চাই চাই কোরআনি শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনি শাসন চাই। যেখানে থাকবে না বিচার, যেখানে থাকবে না অনাচার, এমন একটা রাষ্ট্র চাই। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনি শাসন চাই। ঠিক কিনা ভাইরা আমার? যে কোন সরকার এই দেশের মধ্যে চেয়ারের মধ্যে বসে নেতৃত্ব দেব, আমাদের কোনো বাধা আছে না? জুড়ে হই না? আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো তা হোক 50 বছর, আমি সাপোর্ট দিই। কিতা কইন আপনারা? কিন্তু দেশ আমাদের কোরআনের আইন দিয়ে চালা, ঠিক কিনা? এই দেশ আমাদের ইসলামী শাসন চাই আমরা, ঠিক কিনা বলে? যেহেতু এই দেশটা মুসলমানের দেশ, উলামায়ে কেরামদের দেশ, ঠিক কিনা? নূরে ইরফানে মোহব্বত दिल में बर दोनों आलम से हमें कर बेखबर जलन तूने दी है मेरे दिल में यारो जलन की दवा अब फिला दे खुदाया सरे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं बालागल कशाफ तो जा भी जमाल ही हसनत जुड़े खिसाल ही सल्लो अलैहि बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो। अल्हम्दुलिल्लाह आयोजित आजकेर নোয়াপাড়া বড়বাড়ি মসজিদ প্রাঙ্গণে জামের মসজিদ এন্ড স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত সমবয়সী আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সপ্তগুণ শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে পছন্দ করে মায়া করে দ্বীনি মজলিসে উলামায়ে কেরামদের সাহাবাতে আসার বসা তৌফিক প্রদান করেছেন। এজন্য আসুন সকলেই অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে ইমানের তেজে তেজিয়ান হয়ে সিংহের মতো গর্জন করে একই সুরে সমসুরে সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াল মুরসালিন আফতাবে নবুয়ত
শাহিনশাহ রিসালাত সুলতানে মদিনা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আপনারা বসা থাকবেন না যাইবেন গা, নিয়ত মতো বইব, মনোযোগ নষ্ট হয়ে যাবে, সুতরাং পিছে থাকবেন। ভাইয়ারা আমার, আমি আপনাদের সামনে ছোট্ট একটা টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, একটা হাদিস আপনাদের সামনে পেশ করেছি। হাদিস এবং কোরআন থেকে কথাবার্তা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করে, সকলেই বলে আমিন। কথা হবে আপনাদের মনোযোগ দিয়া, কথা বুঝছেন? বক্তার আলোচনা হলো শ্রোতার উপরে, শ্রোতার মনোযোগ দেখতে হবে। উডা উডি বসা লামা লামে ইটা হইলে চলতো না, বইয়া থাকতে হইব। কি দেখবেন আপনারা? যাক, এবার আসুন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করেছি ছোট্ট একটা আয়াতে কারিমা। এখন আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, 18,000 মাখলুকাত বানাইছেন, প্রত্যেকেরই ভিতর একটা প্রাণ দিছেন, ঠিক নি? প্রত্যেকটা প্রাণী আবার মৃত্যু যন্ত্রণা স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণী গ্রহণ করতেই হবে। কিন্তু আমরা বলি 1 সেকেন্ডের নাই ভরসা। কি দেখো, জীবনের নিঃশ্বাসের নাই বিশ্বাস। এই কথা বলি ঠিক, কিন্তু সুদের খাতার থেকে নামটা মিটাই না। আবার বলি বাঁচতাম না বেশি দিন, মরে যাবো গা, হায়াত বেশি দিন নাই। কিন্তু মনে করুন আবার বাটপারি সিটারি কলমের কুসায় টাকা নেওয়া বন্ধ হয়েছে নাকি? কিন্তু যারা এইসব অপকর্ম করে দেখবেন তারাই শ্বাস ফলায় হয়, বেশি দিন বাঁচতাম না। তুই বাচ্চা গীতা করতে, তুই কলমের কুসাদা কত টাকা মানুষের খাইতাছ, ঠিক কিনা? বাঁচিয়া গীতা করতে সমাজের সব নিরহ মানুষদের কলিজার মধ্যে আঘাত দিতেছস, ঠিক কিনা? কিন্তু এরা বলে নিঃশ্বাসের বিশ্বাস নাই, 1 সেকেন্ডের ভরসা নাই। কিন্তু যেহেতু 1 সেকেন্ডের ভরসা নাই, সুদের টাকাটা তাড়াতাড়ি দিলাও, কোন সময় মরে যায় খবর নাই। তাড়াতাড়ি তো দেরি করছ না বেটা, 1 মাসের কথা কইতাম, আজকে 1 মাস পাইরি গেছে গা। হ্যাঁ, 1 মাসে 100 টাকা মাত্র লাভ হয়, 1000-এ একটু বাড়ায় টাড়ায় দে, ঠিক কিনা বলে? কিন্তু এরা শ্বাস ফলায় আর হয় বাঁচতাম না। বাঁচত না কেন জানেননি? কই কথা, এর শরীরের মধ্যে 109 কোটিটা ব্যারামে দুইটা রাখছে, ঠিক কিনা বলে? ব্যারাম নাতে গেল তো এখন আষাঢ় মায়ের ঠাড়া, দেখবেন এর হাড়ের সমস্যা, এদের ডায়াবেটিসের সমস্যা, দেখবেন কিডনির সমস্যা, এরপরে দেখবেন কথা বলতে পারে না বেশি, হাড়ে বাইরায়, ঠিক কিনা? এরপরে দেখবেন প্রেসার উঠি যায়। তাহলে এই সমস্ত কারবার কেন? বলে খানাটা লিগেল না, আনলিগেল। এই জন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী ধ্বংস করে দিবে। পৃথিবীর যত আস্তিক নাস্তিক বলেন, যত ধর্মের লোক আছে, প্রত্যেকটা লোকে একটা জিনিসের মধ্যে একমত, এটা হলো মরতে হবে। দেখবেন এমনি দল নিয়ে দ্বন্দ্ব, এক দল আরেক দলকে দেখতে পারে না, এক দলে আরেক দলকে দেখতে পারে না, এক খুদা আরেক খুদারে দেখতে পারে না, ঠিক কিনা? আমাদের খুদা কয়জন? এরা মানে 360 জন, ঠিক কিনা? কিন্তু ইটার দিকেও দুই মত। আমরা, এরা বলে যে এক খুদায় হয় না, মিনিমাম 360টা লাগে। এটার মধ্যে কিন্তু দ্বিমত, কিন্তু একটা জিনিসের মধ্যে একমত, এটা হইল মরণ লাগবো। কি দেখো, এটা আস্তিকও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? এটার আরেকটা কারণ হইলো, এর চোখের সামনে তার দাদা মরে গেছে, তার চোখের সামনে বাপ মরে গেছে, নানা মরে গেছে, নানি মরে গেছে। এখন তার চুলগুলা এখন আস্তে আস্তে সাদা হইতেছে, দাঁতগুলি মজবুত ছিল নরম হইতেছে, তার মানে চিকনাল মরতে। তাহলে ভাইয়েরা আমার, মরতে হবে কথাটা কিন্তু বিশ্বাস করে, ঠিক কিনা?
আর আল্লাহ বলেন পৃথিবীটাকে ধ্বংস করে দিব। কোরআনে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। পৃথিবী ধ্বংস করে দেবে, কেউ থাকবে না, সব প্রাণী মরতে হবে, মরণের স্বাদ গ্রহণ করতে হবে। থাকবে শুধু কে? থাকবে কে? জুড়ে হই না, কে থাকবে? বর্তমান সমাজের নামদারি একটা বন্ড আছে, পীর দাবি করে। সে কিছুদিন আগে তার মুরিদে একটা ডায়লগ শুনছে, আমার মোবাইল আছে। সে ডায়লগের মধ্যে বলতেছে, আমাদের পীর চিরঞ্জীব, আমাদের পীর মরবে না, বন্ড বাবা দেওয়ানবাগি মরবে না। জুড়ে হই না, দেওয়ানবাগি বন্ড মরতো না, এই কথা স্লোগান দেয়। বিশ্বাস করছেন না? বলে হুজুরে মনে মিছা কথা কয়। মিছা কথা বলেন আমার ঘরে, বলে হুজুর ডকুমেন্ট দেন। আমার কাছে এর ভিডিও আছে, এর সার্গিতে ডাইরেক্ট কইতাছে আমাদের পীর মরবে না, তার কোনো মরণ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের রাসূল দুনিয়ার থেকে বিদায় নিছেনি। রাসূলের উপরে কি আল্লাহ আর কোন নবী বানাইছে? আল্লাহর বন্ধু যিনি, যার সম্মান আল্লাহর পরে, উনাকেও বলছে ওগো নবীজি, আপনার দুশমনও মরণশীল, আপনিও মরণশীল, সুতরাং আপনারও মরতে হবে। আর বন্ড দেওয়ানবাগি বলে মরতে হবে না, আমি মরবো না। ডাম্পাস বানালিস তো ফ্যাট একটা, দেখছেন নি? এই ডাম্পাস মার্কা ফ্যাট লইয়া খবর কেমনে যাইব ভাইয়ারা আমার? এই জন্য আমি আপনাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, ওই সমস্ত অ্যান্টিবায়োটিক ভাইরাস থেকে অন্ততপক্ষে দূরে থাকতে হবে, ঠিক কিনা? না হয় ঈমান লইয়া কবরে যাওয়া বড় মুশকিল, বেঈমান হইয়া তারপরে কবরে যাইতে হবে। যদি ওই বেঈমানদের সহবতে যান, জীবন শেষ, ঠিক কিনা? না আছে নাকি তার মুরিদান? থাকলে কোনো সমস্যা আছে নাকি? হক কথা বলতেছি, এতে কোনো সমস্যা হইলে কোনো অসুবিধা নাই আমার, আমি প্রস্তুত। ভাইয়ারা আমার, প্রত্যেকটা উলামায়ে কেরামদের এই সম্বন্ধে একটা ভূমিকা দেওয়া আমাদের জন্য ফরজে আইন হয়ে গেছে, ঠিক কিনা বলে? এই সমস্ত তথাকথিত নামদারি বন্ডদের ব্যাপারে আলোচনা করা আমাদের জন্য ফরজ। এখানে আল্লাহ বলছেন প্রত্যেকটা মাখলুক মরণশীল, মরতে হবে, বেঁচে থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম। চিরঞ্জীব যিনি খুদা হবে, উনার কিছু কোয়ালিটি থাকতে হবে, ঠিক কিনা? উনার কিছু কোয়ালিটি থাকতে হবে, উনি মরতে পারবে না। যিনি উপাস্য হবেন, উনি তো মরতে পারে না, ঠিক কিনা? যিনি মরে যাইব, ইনি আবার খুদা হইব কেমনে? এই জন্য আজকে যারা মূর্তির পূজা করে, ও মানুষ একবার চিন্তা করে দেখো, তোমার মূর্তি এটা জীবিত নয়, এটা মরা, ঠিক কিনা? কন্যা আপনারা আপনারা দিয়ে হাওয়া করেন না, নাও করেন না, গুতা দিয়া হাওয়া করেন লাগে, গুতা দিবার আগে ঠিক করেন না। ভাইয়ারা আমার, এরা যে মূর্তি বানায়, এটা জীবিত না মৃত? যিনি খুদা হবেন, ওনার বৈশিষ্ট্য থাকতে হবে, উনি মরতে পারবে না। মরে গেলে তো খুদা হইল কেমনে? দেখবেন মাঝে মধ্যে দেখা যায় খুদারে সামনে দিয়া কলা দে, দুধ দে, ইটা দে, হিতা দে। কহিতা দিলে পরে এত খাওয়াই না, মাছি খায়, কুত্তা বিলায় খায়, ঠিক কিনা? কুত্তা বিলারে তো কবি বলে ওর আমার খাওয়ান, তুই খাইস না, ই কথা কইবার শক্তিও নাই। আবার খুদা। আর আল্লাহ বলেন খুদা হইতে গেলে কোয়ালিটি হইলো মরতে পারবে না। আমাদের দেশের খুদা মরে যায়নি, আমরা খুদা মরে না মিয়া।
আমাদের দেশের কিছু কিছু খুদা আছে না, এরা মরেনি, মরে ফসেনি, গন্ধ ছুটেনি। হ্যাঁ, ওটা ইয়াদ রাখবেন। তো এই জন্য খুদা হইতে গেলে কোয়ালিটি হইল, তিনি উপাস্য হইতে গেলে কিছু কোয়ালিটি লাগবে। যে ফেরাউন না যে খুদা দাবি করছিস, মরছিনি, তুই এখন খুদা দাবি কেমনে করলে আগে? এলে ফেরাউনের বউ কইছেন যে তোমাকে আমি খুদা কেমনে মানতাম, তুমি তো আদৌ তুই খুদা না, তুমি হুদা। বলে আমি হুদা কেমনে? বলে যে বেটার নাক একটা বম্বাস্টিক মার্কা, খুদার নাক নিজেই সাইজ করে বানাইতে পারছে না, নাকের সেন্টার ঠিক নাই, হেরা আমি খুদা কেমনে মানি? তাহলে তোমার নাকটা একটু সাইজ করো সুন্দর করে। আমার জীবন তুই পারতাম না, তুলে তো তুমি খুদা না হুদা। এ তার সামনে কিন্তু খাদি উনার স্ত্রীর সামনে, আসিয়ার সামনে কিন্তু কথা কয় না যে আমি হুদা, এ আড়ালে গিয়া কয় আসলে আমি একটা হুদা। ঠিক না বলে ভাইয়ারা আমার? তাহলে আবার আসুন, যেই আলোচনা আপনাদের সামনে করতেছিলাম, তাহলে সকল প্রাণীরাই মরণ, মরবে না কে? আল্লাহ। এখন আসুন, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করতেই হবে। আর মৃত্যুর যে যন্ত্রণা, এটা সকলেই পাইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগলবিধি মানুষ মৃত্যুর পরে যন্ত্রণা যে পাইবে, এটা কি মুমিনও পাইবে? এটা কি বদগারও পাইবে? আল্লাহর নবী বলেন, রে আয়েশা, মৃত্যুর যন্ত্রণা মুমিনও পাইবে, বদগারও পাইবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলে, তাহলে মুমিন হইয়ার লাভ কিটা? মুমিন হইয়া আমার কি লাভটা হইল? মুমিন হওয়ার পরেও যদি মৃত্যুর যন্ত্রণা পাইতে হয়, তাহলে মুমিন হইয়া আর লাভটা কি? আল্লাহর নবী বলেন, আয়েশা গো, আয়েশা, তাহলে শুনো, মুমিন হওয়ার পরে লাভ আছে। কাফের বেঈমান গুলি, বদকার গুলি মৃত্যুর যন্ত্রণা পাইবে, আর মুমিন বান্দা গুলি মৃত্যুর যন্ত্রণা পাইবে। কথা ঠিক, আনন্দের কারণে এগুলা মিসকার হয়ে যাবে। সুবহানাল্লাহ বাদ দিয়া হইলে চলবো, এখানে ভালো লাগতো না, খালি মাঠে সুবহানাল্লাহ হয়। চিন্তা করছেন নি? একটু হানা হইন না ভাই, এখানে বইসুন, একটু দরজাটা লাভ করেন না, লারানার চলেন না, তো খামইব। বড় গিয়া বেড়ির দ্বারা সুবহানাল্লাহ হলে মার দিব গিয়া বলে, মাহফিলে করছেন এটি জমায় জমায় আমার দ্বারা শুরু করে দিছে। ঘুমাও মিয়া, ফেটার ফেটার কইরো না। আর এখানে সুবহানাল্লাহ কইলে ফেরেশতারা ডায়রি লিয়ে রাখছে, খালি নেকি সুবহানাল্লাহ। লড়াইবেন নি, এটা লড়াইবেন নি ভাইয়া আমার, বুঝানোর দরকার। মুমিনের মৃত্যুর যন্ত্রণা হবে, আল্লাহর নবী বলেন মৃত্যুর যন্ত্রণা হবে ঠিক, কিন্তু আনন্দের কারণে মৃত্যুর যন্ত্রণা টার পাবে না। ও পৃথিবীর মানুষেরে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা সকলেই ভোগ করতে হবে। এটার এক্সাম্পল দিতাম নি আপনারা, সহজে বুঝাইবার লাগিয়া। কারণ একটা কথা কইলাম, সাধারণত গ্রামের মানুষ কিন্তু এক্সাম্পল দৃষ্টান্ত না দিলে বুঝে না। আর আমার প্রত্যেকটা মাহফিলে আমি একটু খাস বাংলায় দৃষ্টান্ত দেই, ঠিক কিনা? খাস বাংলায় দৃষ্টান্ত দিলে গ্রাম্য মানুষ বুঝতে সুবিধা হয়। এখন আসুন, মৃত্যুর যন্ত্রণা হবে, কিন্তু এটার আনন্দের মাধ্যমে এটা আবার কেমনে ভুলে যাইমু, এটাই আপনার খাস বাংলা বুঝাই দিলে বুঝবেন নি। তাহলে আসুন, একবার প্রেম করছে এক ফুলায়, ফুলার বাড়ি মনে করেন গুমতি নদীর ইফার, আর মাইয়ার বাড়ি হইল গুমতি নদীর হুইফার। কথা বলছেন নি? দুজনের প্রেম এমন গভীর হয়েছে ভাই, খালি ভালোবাসার দিবসের বার চাইতেছে। ফেব্রুয়ারির 14 তারিখ বেহায়া দিবসের বার চাইতেছে, প্রেম কিন্তু গভীর হয়ে গেছে, খালি 14 তারিখ তো খাইতেছে, ঠিক কিনা বলে? এখন কেন মুসলমানের দেশ, এই দেশে আজকে ইহুদি খ্রিস্টানদের কালচার, নাউজুবিল্লাহ। ভাইয়ার আমার, এবার আসুন, তো এর প্রেম প্রীতি জমি গেছে গুমতি নদীর ইফারের বাড়ি, আর ইফার হয়েছে তাইর বাড়ি। ওখান তাই আর এ প্রতিদিনই দেখা করে, হঠাৎ করে মা বাপ একদিন দীক্ষা লেছে, দীক্ষা হয়ে গেল কারো খাল লোকে দেখা করতে গেছলে, হয় আমার বন্ধু, বন্ধু না বান্ধবী হোক, বলে হ বান্ধবী। ও কত বড় সাহস তোর, তুই কেমনে কইলে আমার সামনে কথাটা? হ্যাঁ,
তুই প্রেম করিলাইছ নেই বলে হ তাইরে সারা বাঁচতাম না তেলে পাতি জায়গা না ঘর নিচে নিয়ে আসে দরজা লাগাই দিছে ঘরের সবাইকে ভাবে বলছে সাবধান হে যদি ঘর থেকে বাইরে তুলে ঠ্যাং গেলাম ঘর থেকে একদম কড়া করে আইন চলতেছে এখন তো তার সাথে আর এর কোনো যোগাযোগ নাই ওহন করতো কি তা ওহনে রাত্রে ঘর থেকে বেরোলে বাপু বাড়ি দেখি রে কই বেরিয়েছ নাম পেশাব করতাম বেরিয়েছি কত তাড়াতাড়ি মইতে সুতে ঘরে যা ঘরে গেল হের পরে দেখা যায় না কোনো লাভ হইল না দরজা দিয়েও বাইরে নিয়ে জানা জানালা দিয়েও বাইরে জানা ও মাই ওহন করতাম কি তা তাই লোক তো দেখা করন লাগবে আশেক মাসুকের কি যা টানাটানি শুরু হয়েছে ওহন চিন্তা করে দেন না তাই লোক আমার দেখা করন লাগবই শেষ পর্যন্ত একদিন আল্লাহর কেউ ঘুম হঠাৎ করে প্রচন্ড শীতের রাত আবার হালকা কিছু বাতাস শুরু হয়েছে ওখন বাতাস শুরু হয়েছে হালকা হালকা আবার শীত ওগুলোই লেপ করতো দিয়ে সবাই ঘুম আজকে তাড়াতাড়ি শীত বেশি যখন দেখছে গরুরও গলি গরু আজকে এর বাপও ঘুমো ভাইও ঘুমো বাবিও ঘুমো মাও ঘুমো বইনও ঘুমো হতে মাসাল্লাহ আজকে তাই লোক আমার একটু দেখা হয়েছে গোগা যখন বেড়া কিতা করবো দরজাটা বাইরে তারপর দূরে লিব বাড়ি তো কিরম ভাবে এখন যখন রাত একটু গভীর হয়েছে কিতা করছে ছায়া দিয়ে সবাই ঘুমো ইয়ে বালিশটারে যে ওই যে ল্যাপটা আছে না ল্যাপটার এবার বলছে বুল্লেটের মানুষ বানাইছে মানে মাঝখানে তৈছে তৈয়া মশারিটা টাঙ্গাইছে যাতে বাহির থেকে কেউ দেখলে বোঝা যায় মানুষ একজন ঘুমো আছে কথা বুঝছেন না ভাই দৃষ্টান্ত দিতেছি আপনাদেরকে বোঝানোর জন্য এখন মাঝখানে ভাই এই ল্যাপ তৈয়া সেটা মশারি টাঙ্গাইয়া এখন যাইতো কেমে দিয়া এ জালালাটা বাইরেছে বাইরে জালালা মাঝখানে লাগাইছে যদি বাইছে বাবার ই ঘর থেকে ফাঁকা ছায়া দেখে তো দেখবো মাসা ঘুমো আসুই বুঝা যেত না বাইরে ঘুমতে নদীর ভার গেছে গিয়া দেহে ইমন ঠান্ডা লামছে শীতে তোর থর করে কাঁপতে আসে আবার হালকা বাতাস আচ্ছা কোন শীত করেনি জুড়ে হই না মিয়া শীত করে না না ভালোবাসার দিকটা বেশি জমে আছে শীত করে না শীত করে এখন তাইর বাড়ি হয়েছে নদীর ওই পার এর বাড়ি হয়েছে ই পার যাইবো কেমনে ভাই এত রাত করে কোনো নাও নাই কোনো মাঝিও নাই মাঝি থাকবো ভাগলে পাইছে হেও ঘুমো বাড়িত এখন এ যাইতো কেমনে এই পারে এখন এ চিন্তা করছে না তাইর লোক আমার দেখা করতেই খাপড় চোপড় সব খুলে লাইছে কুল্লা বেড়া পুরা রেডি নদীর ভাড়ো গিয়া দেহে পানি একেবারে বরফের মতো ঠান্ডা এটাও তাই আর ইয়াদ নাই এর যে মাথাতে ভিতরে চলতেছে তাইরে দেখিলে নদীর ভাড়ে গেলে এরপরে লাভ দিছে দিয়া যখন পড়ছে এটার মধ্যে কি কুমুরি আছে রাত্রে নেয়ার ফুল জায়গায় আল্লাহ আরে খামরদানি নেগাত তোলে এটা বয়টই ভিতরে নাই কেড়ে নাই তাই লোকে দেখা হইব ঠিক কিনা বলে আমি আপনাদেরকে প্রশ্ন করি ফানিত নামার পরে ঠান্ডা লাগছে নি না আসলে লাগে না মুমিন মুসলমান বুঝাইতে জন্য বলি তার ঠান্ডা লাগছে তো খাপতাছে না এ যে সাঁতার দেয় দাঁতে দাঁতে বাড়ি লাগে ঠিক কিনা বলেন দাঁতে দাঁতে বাড়ি লাগতেছে কোনো কইতার না শরীর খাপতাছে কিন্তু যত আগায় অত তার ভিতরে একটা আনন্দ আছে না নাই ভাইয়ারা আমার দৃষ্টান্ত এটাই মুমিনদের জান নেওয়ার সময় কষ্ট হবে যেমনি ভাবে সাঁতার দিতেছে তার কিন্তু ঠান্ডা লাগতেছে কিন্তু যত আগাইতেছে ভিতরে একটা আনন্দ আছে না নাই মুমিনের রূহ নেওয়ার সময় কষ্ট হবে কিন্তু যত সামনের দিকে ধাবিত হবে ভিতরে একটা আনন্দ আছে কি জানেননি যখন তার রূহ নেওয়ার জন্য আসবে জান্নাত থেকে জান্নাতি ফেরেশতা আসবে আয়েশা জান্নাতটা তার চোখের সামনে তুইলা ধরবে সুবহানাল্লাহ তুইলা যখন ধরবে তখন ওই যে চাইবো যে তোমার সঙ্গে আল্লাহর সাক্ষাৎ হবে জান্নাতে এই যে একটা আনন্দ ভিতরে আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে বলে হ এই যে আনন্দ এমনটা কিন্তু আজরাইলে গলার চিপাতা দূরে লেছে কিন্তু আনন্দের সুরে আর এই খবর টবর নাই ঠিক কিনা বলে আরেকটা দৃষ্টান্ত দিতাম নি বুঝাইবার লাগিয়া আমি কেমনে বুঝাইতাম আপনার আর কিলাহান বুঝা এরপর একটা দৃষ্টান্ত দিয়ে ওই আপনার বুঝাই লিতেছে বুঝিলাই ভাই আপনারা যে ছোটবেলায় মুসলমান এটার কিতা কইল আপনারা সুন্নতে খতনা নাকি তা খতনা যেটা করানো হয় ওখান তো হয়েছে গিয়ে হসপিটাল নিয়ে ওই একটা গাই মাইরা দিয়া বেবস করে লাই কইরা আগা খান খাইটা ফেলাই দেয় ঠিক কিনা কিন্তু ভাই আমরা আগে করছে আমাদের দাদা দাদিরা আমরা করাইছে বাড়িতে আজও মাইনা খাচ্ছে ঠিক কিনা এখন ডিজিটাল যুগ রে ভাই ওখান ভিডিও হাইটা দেয় ঠিক কিনা ডাক্তার নিয়ে খারাপ আহে তো চামচ মচলে খারাপ আহে আগে আমরা করাইছে বাড়িতে না এখন তো ডিজিটাল যুগের এখন বেড়াইতে হয় না মহিলাও খারাপ এখন লাগে ভাই আর আমার তো আসুন আগে যে খতনা করেছি দেখছুন নি
হ্যাঁ আজমদের বাড়িতে না করাইছে কেমনে করাইছে খাটের মাঝে বয়া সেরা ঠ্যাংটা মাঝে ঠ্যাঙ্গের তলাতে হাত নিয়া মুখটা মানে ফিরে আসে এরপরে কিতা করছে খাটছে এটার একটা দৃষ্টান্ত দিয়ে বুঝবেন ওহন মনে করেন আজম আইসে বলতে আমরা উঠতে দৌড় ও মাই গো মায়ালাইস মাইরালাই বস দেখবেন গার্জেন থাকলে কয় বেটা তোর মারতো কেটা আমি তোর আব্বা না আজিম মারে কোন সুবিধা করে দিছি উদাউদি আইছে টাইনা টুইনা নিয়ে আপনার বয়সে চেয়ারো খাটের মধ্যে জলচুকি নেটে রাখুন জলচুকির মধ্যে যখন বয়সে এমনি আজিম মা দেহে ব্যক্তিকে অস্ত্র মস্ত্র বাই করতেছে এখন তো এর ভিতরে খাপ লইলিছে কম্পন অনিমন হাতানো শুরু করছে সিল্লা মাই গো আব্বা গো সিল্লি শুরু করছে এমনি দেখবেন এর মা বেড়া খানদাস করে রে কেডারে আমার পুত্রে ধরছে হারাই গেল না যা কি দিছে ও আজিম মা অস্ত্র বাই করতেছে কইতাও দাফাও এর আমাদের নাছেন এমনি দেখবেন একজন এমনি আতন নিয়ে যখন এমনি দিছে আমাদের মুখটা তখন এর মা কয় আমার ফুলের একটা মিষ্টি আন এখান দ্বারা কিতা করে তুই তো দিকে যখন মিষ্টি আনে মুখের মধ্যে দেখবেন এসব একটা মিষ্টি মুখের মধ্যে ধরাই দে আর এরা সান্ত্বনা দিতেছে এমাদা কিন্তু হেতানি রয়েছে কিন্তু বয়টা মোটামুটি গেছে গা কিন্তু এরপরে হেদানিটা রয়েছে কিন্তু হেদানির মধ্যে এরকম মিষ্টিটা মুখ ডুবাই আর দিছে আর এমনি আজিম টাস করে হয়েছে ঠিক কিনা বলেন কষ্ট হয়েছে কিন্তু মিষ্টির মজায় আর দুঃখে আর দুটা মিসকার হয়ে গেছে গা ঠিক কিনা বলে ও ভাই মালাকুল মউত আজরাইল যখন তোমার জান কবজ করার জন্য আসবে যখন টান দিবে কষ্ট হবে ঠিকই যখন মালাকুল মউত তোমাকে নিবে আর ফেরেশতারা জান্নাত তোমার চোখের সামনে তুলে ধরবে তখন তুমি ওই দিকের আনন্দে আর এই দিকের রূহ নেওয়ার ব্যথা দুটোটা মিসকার হয়ে যাবে সুবহানাল্লাহ ধরবে আজরাইলের সকলকেই কোন থেকে ধরবে বৃদ্ধাঙ্গুলের থেকে টিফা শুরু করবো একবারে কেন যখন টিপতে টিপতে এখানে ধরবো এমনি সিফা দিয়া গলা তখন কইবেন কে রে আমাকে এইভাবে ছাপ দিয়া ধরলি আমারে ছাইরা দাও বলে না সারা যাবে না বলে আমার যত সম্পত্তি আছে সব তোমার নামে দিয়ে দিলাম ছেড়ে দাও না ছাড়া যাবে না তাহলে আমার গ্রামের ভিতরে যত সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দিলাম আমাকে এবলা ছেড়ে দাও বলে না সারা যাবে না তাহলে এই কুমিল্লার জেলার ভিতরে যত কিছু আছে সব নিয়ে যাও না তারপরও ছাড়তাম না ভাইরা আমার যখন এই মালাকুল মউত আজরাইল আপনাকে এইভাবে চাপ দেয়া ধরবে যে ব্যক্তির মৃত্যু হবে সে কিন্তু বুঝে ফেলবে সে কিন্তু বুঝে নিবে আর আমাকে ছাড়বে না উপায় নাই উপায় নাই উপায় নাই রে যেইভাবে আমাকে চাপ দিয়া ধরেছে আর বাঁচবো না পৃথিবীর মানুষেরা রে মালাকুল মউত আজরাইল যখন আপনার সামনে হাজির হয়ে যাবে বৃদ্ধাঙ্গুলির থেকে এমন ভাবে চাপতে চাপতে মানুষের এইখান পর্যন্ত যখন আসে ওই জায়গার কালেকশন সব বিচ্ছিন্ন হয়ে যাবে দেখবেন পায়ে লড়ে না হাতি লড়ে না যখন তোমার রূহটা বাহির করা হবে পৃথিবীর মানুষেরা রে এই জিনিসটা বুঝাইতে গিয়া তাফসীর কারকরা এটার একটা ব্যাখ্যা দিছে বুঝাইতে গিয়া রূহটা কিভাবে বাইর করা হবে আপনারা ছোটবেলায় নদীর পারে শাপলা চিনুননি শালক চিনুননি এটা কই থাকে পানির নিচে থাকে ঠিক কিনা খালি পানির নিচে নয় পানির নিচে মাটির নিচে ঠিক কিনা শালক কোনো সময় তুলছুননি আমি তুলছি কেমনে তুলে প্রথম দেখবেন গাছটার একটু ফলো করে এটা গাছ এটা দুইটার নিচে একটা ডুব মারে ঠিক কিনা ডুবটা কি আস্তে আস্তে যায় না এক সুরে গিয়ে কারণ শ্বাস তো রাখন লাগবো এই সিস্টেমে কিন্তু বেগের সুরে আগ গায় ঠিক কিনা একটা শ্বাস নিয়ে ডুবটার নিচে গিয়ে টান দা সিরের পরে ডেগের ভিতরে তুই আবার একটা ডুব মারে ঠিক কিনা বলে দেখছেন না আপনারা আমি করছি নিজে ভাইয়ারা আমার তো
তাহলে এই যে শালক মাটির নিচে গিয়ে টান্ডা তুললে আর পরে ধুরুপ থেকে পানির উপর থেকে বাইরে, ঠিক কিনা? ঠিক তেমন ভাবে মালাকুল মউত আজরাইল আপনি আমার বডির ভিতরে ঢুক দিয়া ঢুকবে রে ভাই। আপনার রূহটা শরীরের 360 জায়গার মধ্যে দৌড়া দৌড়ি শুরু করে দিবে। মালাকুল মউত আজরাইল এত বিকট চেহারা নিয়ে আপনার সামনে হাজির হবে। পৃথিবীর মানুষ, দুইটা মানুষের সামনে দুইটা সূরত নিয়ে মালাকুল মউত আজরাইল আসে। একটা হলো নেককারের সামনে একটা সূরত, বদকারের সামনে আরেকটা সূরত। পৃথিবীর মানুষের আরে তাহলে আসুন, বদকারের সামনে যখন মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়, তখন তার আজরাইলের ভয়ানক চেহারা দেখে, আজরাইলের ভয়ানক চেহারা যখন দেখে রূহটা শরীরের চতুর্দিকে দৌড়তে থাকে রে ভাই। কোথায় যাবে কোথায় যাবে? বৃদ্ধাঙ্গুলির থেকে মালাকুল মউত আজরাইল শিপতে শিপতে এখান পর্যন্ত যখন আনে, তখন এই মানুষটা বুঝতে পারে আর জমিনে বাঁচতে পারবো না। মালাকুল মউত আজরাইলের চেহারা বড় কঠিন, মালাকুল মউত আজরাইলের চেহারা বড় কঠিন রে ভাই। তার প্রত্যেকটা পশম থেকে আগুনের জিকলি বাহির হইতে থাকবে। ভাইরা আমার, এত ভয়ঙ্কর, চোখগুলি থাকবে নীল নদের মতো, তার মাথা থাকবে আসমানের উপরে, পাগুলি থাকবে 7 তবক জমিনের নিচে। কেমন ভয়ানক হবে রে ভাই! এমন সূরত দেখে দেখবেন মৃত্যুর আগে মানুষের কাছে গিয়া দাঁড়াইবেন, যেটি সারা জীবন সুদ খাইছে, যেটি সারা জীবন ঘুষ খাইছে, মানুষের উপর অন্যায় অবিচার করছে, মানুষকে ধোঁকা দিয়েছে, মানুষকে জায়গায় জায়গায় খালি ঠকাইছে। ভাইরা আমার, চাকরির ক্ষমতায়, শেয়ারের ক্ষমতায় সাধারণ মানুষের উপর জুলুম করেছে। ওই সমস্ত পাপিষ্টের মৃত্যুর আগে তাদের সামনে দাঁড়িয়ে থাকবেন, কিছু আশ্চর্য ঘটনা দেখতে পারবেন। 1 নাম্বার ঘটনা হলো, মৃত্যুর আগে দেখবেন ওই বদগার চেহারাটা শুধু লুকাইতে থাকবে। এটা হলো একটা প্রমাণ। চেহারা লুকাইবে, চতুর্দিকে চেহারা লুকাইবে। ইটার কারণ হলো রে ভাই, মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর চেহারা লইয়া তার সামনে দাঁড়িয়ে যাবে। এত ভয়ানক চেহারা মালাকুল মউত আজরাইল এত কঠিন ভাবে সামনে দাঁড়াইবে। অনেক মানুষ দেখবেন প্রস্রাব পায়খানা করে দেয়, ঠিক কিনা? জোরে কন্যা মিয়া, অনেক মানুষ মৃত্যুর আগে প্রস্রাব পায়খানা করে দেয়। ও ভাই, এই পৃথিবীতে যত দাপট কাটাও, যত তোমরা বেড়াগিরি দেখাও, টাকার জুড়ে শেয়ারের ক্ষমতা পাইয়া নিরহ মানুষের উপর অন্যায় বিচার, টাকার কারণে বিচার ঘুরাইয়া দেওয়া, নিরহ মানুষদের কোনো বিচার বাংলার জমিনে নাই, ঠিক কিনা? আজকে যাদের টাকা আছে, ক্ষমতা আছে, এই বাংলার জমিনে তাদের বিচারের অভাব নাই। টাকা নাই, গরিব মানুষ, ও ভাই, তাদের কোনো বিচার নাই বাংলার জমিনে। আজকে আমাদের কপাল বড় খারাপ, মুসলমানের দেশে মুসলমানদের কোনো ক্ষমতা নাই। মালাউন বামপন্থী গুলি বাংলার জমিনে মস্তানি করে, ঠিক কিনা বলে? এ ভাই, ভারতে যান, ভারতে গিয়া দেখেন মুসলমানরা এত ক্ষমতা খাটাইতে পারে না। রাম আর শ্যাম যেইভাবে খাটায়, ঠিক কিনা? কারণ তাদের ক্ষমতা হলো এটা আমার বাবার দেশ, এই জন্য ক্ষমতা খাটায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের মুসলমানের দেশ, যেই দেশে 90% মুসলমান, বামপন্থী নাস্তিক গুলারে ফু দিলে উইরা যাইব, ঠিক কিনা? ওই বামপন্থী নাস্তিক গুলি বাংলার জমিনে মাস্তানি করে ভাই। কেন করে? তাদেরকে বাংলার জমিনে কিছু সাপোর্ট দেয়। সাপোর্ট দেনেওয়ালা লোক আছে না নাই? সাপোর্ট যদি বাংলার জমিনে না দিত, যেই দেশের মধ্যে 90% মুসলমান, ওই দেশে বামপন্থী কেমনে আমাদের খাবার শরীফকে নিয়ে অপমান করে?
জুড়ে কইলা এ ভাই দুঃখের সাথে বলতে হয় ফেসবুকের মধ্যে ঢুকলে দেখা যায় ওই নাস্তিকগুলি কাবা শরীফের সামনে উলঙ্গ মহিলা দাঁড় করায়া রাখে। নাউজুবিল্লাহ বলেন। আমরা আজকে বলতে চাই এদেশের মাননীয় সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই, আমাদের শেখ হাসিনাকে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে আমরা সম্মান করি, আপনি চেয়ারে বইছেন আলহামদুলিল্লাহ, ইসলামী দেশ ইসলামী ভাবে চালান, আমরা আপনাকে সাপোর্ট দিব ঠিক কিনা? আমরা উলামায়ে কেরাম আপনার সঙ্গে আছি, জনতাও আপনার সঙ্গে আছে ঠিক কিনা? কিন্তু বাংলার জমিনে কোন নাস্তিক আমার কাবা শরীফকে নিয়ে সমালোচনা করবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে, আপনি সরকার হইয়া তাদের বিরুদ্ধে কর্মসূচি নেওয়ার দরকার আছে না নাই? কারণ আপনি জানেন এটা মুসলমানের দেশ, মুসলমান সব বরদাস্ত করতে পারে, ইসলামের উপরে আঘাত আসবে মুসলমান কিন্তু এটা বরদাস্ত করতে পারবে না। আমি বাংলাদেশের সরকারকে বলি আপনি আরো 50 বছর থাকেন, কোনো বাধা নাই, আমরা আপনার সঙ্গে আছি, উলামায়ে কেরাম প্রয়োজনে আপনার সঙ্গে থাকবে, কিন্তু আপনি বাংলাদেশের মধ্যে যত আগাছা নাস্তিক আছে এদিকে দইরা দইরা ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন, বাংলার সকল মুসলমান খুশি হয়ে যাবে, আপনাকে গদির থেকে কেউ লামাইতে পারবে না। ঠিক না? কিন্তু বাংলার জমিনে একের পর ইসলামের উপরে একের পর এক আঘাত, এবার কাবা শরীফ নিয়ে এখন সমালোচনা। ও ভাই কালকের দেখলাম ফেসবুকের মধ্যে কাবা শরীফের মধ্যে উলঙ্গ একজন দাঁড়ায়া রয়েছে। আমরা তো মালাউন গুলির দেব দেবী নিয়ে এগুলা করি না, করিনি। আমরা মুসলমান কখনো তাদের দেবতা নিয়ে আমরা ফাজলামি করি না, আমরা অন্যের ধর্মের উপরে আঘাত দেই না, এটা আমাদের ধর্মের শিক্ষা দিয়েছে, যার যার ধর্ম ঠিক কিনা আমরা তাদের উপরে আঘাত দেই না, আমাদের রাসূল আমাদেরকে শিক্ষা দেয় নাই। আমি বলতে চাই এটা মুসলমানের দেশে তাইকা আমাদের খানায় কাবা, কাবা শরীফ নিয়ে কেন এত বড় আঘাত দিবে মুসলমানদের কলিজায়? ও ভাই একদিন দুই দিন নয়, আজকে 6টা মাস ধরে দেখতেছি একের পর এক কাবা শরীফের উপরে শিব মূর্তি দাঁড় করায়া রাখে, না হয় উলঙ্গ মহিলাকে বসায়া রাখে। কেন রে ভাই? বাংলাদেশের কোন আইনজীবীরা কি দেখে না? জুড়ে হইন না, খালি দেখে মাদ্রাসা কোনান্দা উঠছে এটা দেখে, জুড়ে হইন না, কোনখানো মাদ্রাসা হইছে, কোনখানো মাদ্রাসা হইছে, কোনানো মসজিদ হইছে, খালি এটি দেখে বইয়া বইয়া। আর কানায় কাবার সামনে কাবা শরীফের উপরে উলঙ্গ মহিলা বসায় রাখে। এটা তদন্ত নিয়ে যদি একদিন খালি বাহির হইতো, আমার মনে হয় আর কিয়ামত পর্যন্ত এরকম সাহস বাংলার জমিনে কেউ পাইতো না, ঠিক কিনা? একটাকে দইরা জনতার সামনে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দেন, সকলের সামনে ফাঁসির কাস্টে ঝুলান। কাবা শরীফকে নিয়ে যারা অপমাননা করে ভাইয়েরা আমার কিন্তু করবে না, পারলে আরো সাপোর্ট দে, জুড়ে কন্যা। কিন্তু জেনে রাখবেন মুসলমানের দেশে আঘাত দিবেন না, মুসলমান যে কোনো দল করুক। ভাইয়েরা আমার মাহফিলে কিন্তু সকল দলের লোক আছে না নাই? অনেক মানুষ বিএনপি করে, আওয়ামী লীগ করে, জাতীয় পার্টি করে, কিন্তু সকলেই মুসলমান, ঠিক কিনা? অনেক মানুষ বলে দল করি ভালো কথা, কিন্তু ইসলামের উপরে আঘাত আসবে এটা বরদাস্ত করবো না, ঠিক কিনা? ও ভাই আমরা কোন গদির পাগল না, উলামায়ে কেরামরা গদি চায় না, তোমরাই গদির বউ, কিয়ামত পর্যন্ত কোনো বাধা নাই, কিন্তু দেশ চালাও সুন্দর করে, ঠিক কিনা? সুন্দর করে দেশ চালাও, আমরা বাধা দিতাম কেন? তোমরা আরা জীবন দেশ চালাইছো, আমরা হনি তো আউস নাই, মোল্লারও তো শখ নাই, কি দেখুন আপনারা? আমরা 12 মাস লিল্লা খাই মানুষের ঘর, ঠিক কিনা? 18 মাসে আমরা বছর যায়, কি দেখুন আপনারা? চাউলের কেজি কত হইলে আমি অন্য হইতাম না, বিশ্বাস করেন হইতাম না তো। চাউলের কেজি কত করে জীবন হইতাম না, বলে হইতাম না কেন? খান জীবনে কিনছুই না, মানুষের গরু গরু হইতাছি, ঠিক কিনা বলেন? তাহলে আমরা গদি দেখি তা করতাম না, আমরা রেখে আল্লাহ সুখ কম দিছে, মানছে আমরা দেশি মুরগির রান্ডি এক করে খাওয়ায়, ঠিক কিনা বলে? একটা পিস দিলে হয় না, হুজুর আরো 2টা লই,
তাহলে দেখা যায় দেশি মুরগিটা আমরা খাওয়াই, গরুর গোশ খাওয়াই, দই খাওয়াই, কত জাতের খাবার ফল ফুড যা আছে আমরা ফেডু আয়ে গদির আশা করি আমরা লাভ আছে? আমরা কোনো লাভ নাই। তোমরাই গদি চালাও, বালা কইরা চালাও কিয়ামত পর্যন্ত। আমরা দুঃখ নাই, কিন্তু মুসলমানের দেশে মুসলমানের আইন দিয়া চালাও। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সরকার হোক, যে কোনো দেশনেত্রী হোক, কোনো বাধা নাই। আমরা চাই সুন্দর করে ইসলামী শাসন চাই, আমরা কোরআনী শাসন চাই, ঠিক কিনা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক কিনা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অনাচার, যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অনাচার, যেখানে থাকবে না অবিচার, শান্তি সুখের গান গেয়ে যায়। চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অনাচার, এমন একটা রাষ্ট্র চাই, ঠিক কিনা? চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। খামানের ঘোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দোরা কি যে মধুর। খামানের ঘোলা যেটা করবে না বুর, শান্তি সুখের দোরা কি যে মধুর। সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, ঠিক না? সন্ত্রাস মুক্ত পৃথিবী চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না অবিচার, যেখানে থাকবে না অনাচার, এমন একটা রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক কিনা? ভাইরা আমার, যে কোনো সরকার, যে কোন সরকার এই দেশের মধ্যে চেয়ারের মধ্যে বসে নেতৃত্ব দেব, আমাদের কোনো বাধা আছে না? জুড়ে কই না? আমাদের দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো তা হোক 50 বছর, আমি সাপোর্ট দিই। কিতা কইন আপনারা? কিন্তু দেশ আমাদের কোরআনের আইন দিয়ে চালা, ঠিক কিনা? এই দেশ আমাদের ইসলামী শাসন চাই আমরা, ঠিক কিনা বলে? যেহেতু এই দেশটা মুসলমানের দেশ, উলামায়ে কেরামদের দেশ, ঠিক কিনা? আগামীতে এ দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ, ঠিক কিনা? এক হতে পারবে ইনশাআল্লাহ। আগামীতে এ দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। আগামীতে এ দেশ হবে ইসলামী দেশ, এক হও মুসলিম ভুলে বিদেশ। বিজয়ের জন্য ঐক্য চাই, বিজয়ের জন্য ঐক্য চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই। যেখানে থাকবে না বিচার, যেখানে থাকবে না অনাচার, এমন একটি রাষ্ট্র চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, চাই চাই ইসলামী সরকার চাই, চাই চাই কোরআনী শাসন চাই, ঠিক কিনা বলেন ভাই? ভাইরা আমার, এ দেশ চালান কোনো বাধা নাই, কিন্তু মুসলমানের কলিজায় কেউ আঘাত দিবে, এটা কেমনে বরদাস্ত করি রে ভাই? কারণ আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে মুসলমানের রক্ত, ঠিক না? মুসলমান জাতি সিংহের জাতি, মুসলমান জাতি যখন গর্জন দেয় তখন কিন্তু বাতিল পালাইতে বাধ্য হয়, ঠিক না? ভাইরা আমার, আজকে মুসলমান ঘুমিয়ে গেছে, মুসলমান ঘুমিয়ে যাওয়ার কারণে আজকে বাতিলগুলি আমাদের মাথার উপরে মস্তানি করে, ঠিক না? আজকে বাতিলগুলি মস্তানি করার কোন সুযোগ নাই। যখন আমরা সিংহের মতো গর্জন দিব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,
আকবারের স্লোগানে বাতিল গুলিয়ে দেশ থেকে পালাইতে বাধ্য, ঠিক কিনা? কিন্তু এখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান বন্ধ হয়ে গেছে। সিলেটের শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি যখন উনি আজান দিয়েছিলেন, বাতিলের ঘর ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক কিনা? ও ভাই, আজকে ইমানের পাওয়ার নাই, ইমানের বাতি লিবে গেছে। এই জন্য ভাইরা আমার বলতে চাই, মুসলমান ইমানদার যারা আছে, মুত্তাকি যারা আছে, এই মুত্তাকিদের সামনে কিন্তু মালাকুল মউত আজরাইল আসবে, বদগারের সামনে আসবে, কিন্তু সূরত কয়টা হবে? জোরে কইন। দুইটা সূরত হবে। পৃথিবীর মানুষেরা রে থাকবা না, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা। বিশ্বাস করো, ইয়াকিন করো, বলো হুজুর থাকতাম না, এটা বিশ্বাস করি। এই কথাটা যদি বিশ্বাস করো, জমিনের মধ্যে তুমি এইভাবে কেমনে চলাফেরা করো? এ ভাই, পৃথিবীতে কেউ থাকবে নাকি? জোরে বলেন। আমার আগে এই বাড়িতে পাশ করেছে অনেকজন, তারাও গেছে, আমিও যাব, রইব না আর বেশিক্ষণ, ঠিক কিনা? এ ভাই, কেউ থাকবে না। পৃথিবীর জমিন থেকে একের পর এক বিদায় নিতে হবে। ভাইরা রে, বিদায় দিয়ে নেব, আল্লাহর জমিনে কেউ থাকবে না, কিন্তু এমন ভাবে বিদায় নিতে হবে, আমি পৃথিবী থেকে বিদায় হওয়ার পরে যেন মানুষগুলি আমার জন্য কান্দে, ঠিক কিনা? আর আমি যেন হাসতে হাসতে মৌলার জান্নাতে যেতে পারি, ঠিক কিনা বলে? এই জন্য কবি বলেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, ঠিক কিনা ভাই? এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। এমন জীবন গঠন কইরো না। ও ভাই, তুমিও বলো বিদায় হতে হবে। আস্তিক নাস্তিক সকলে একটা জিনিসের মধ্যে একমত, মরতে হবে। তাহলে মরণের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? জোরে কইনা ভাই, মরণের প্রস্তুতি নিতে হবে। ভাই, কোন সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে এসে দাঁড়িয়ে যায় কেউ বলতে পারবে নাকি? কেউ জানে নাকি? জোরে কোন কেউ জানে? মালাকুল মউত আজরাইলের গাড়ি কোথায় আছে কেউ জানা নাই, কেউ জানা নাই। ভাইয়েরা রে, কোন সময় মালাকুল মউত আজরাইল তোমার সামনে দাঁড়িয়ে যাবে তোমার জানা নাই, কিন্তু প্রস্তুতি যদি না নাও, হতাশার সীমা থাকবে না, ঠিক কিনা ভাই? এখন যদি আমরা মানুষকে বলি, ভাই আসেন না নামাজে যায়, ভাই আসেন না ভালো কাজে যায়, আমাদেরকে জারি মারে বলে হুজুর সময় নাই, ঠিক কিনা? সময় নাই হুজুর, আমরা যাই মানুষের করে খাই না, আমারও সময় আছে, ঠিক কিনা বলেন? আমরা ধমক দেয় সময় নাই। ভাই, যদি এই কথা বলেন, তাহলে সাজ্জাদও বলছিল, মালাকুল মউত আজরাইল যখন আইছে তার সামনে, আগের থেকেই ঘোষণা করে দিয়েছে, আমার সিকিউরিটি যারা আছো, আজকের দিনে আমার এরিয়ার ভিতরে যেন কোনো মানুষ না ঢুকে। আজকের দিনে আমি বাদশাহ বেহেশত উদ্বোধন করব, নাউজুবিল্লাহ। সাজ্জাদা কিন্তু বেহেশত একটা বানাইলেছেন, শুরু মুডু বেহেশত হইছে না। এটা তো আল্লাহর পায়খানার সমান হইতো না। আল্লাহর তো পায়খানাও নাই, জান্নাতে পায়খানা আসেনি। যদি পায়খানা থাকতো তাহলে পায়খানার সমতুল্য হইতো না। কিন্তু একটা বেহেশত বানাইলেছে এর মনে, যা এর যে সময় ঈমান আনার আগে জিজ্ঞাসা করেছিল, তা আমি ঈমান আনলে আমার আল্লাহ কিতা দিব? বলে তোমার আল্লাহ বেহেশত দিব। কতলে বেহেশত বানাইলেছি, বানাইলাইছই, কথা বুঝছেন না? বেহেশত হইছি নাই, মোটামুটি একটা করছে, এর মতো করছে। তো যেদিন উদ্বোধন করব, এদিন কইছে কেউ থাকতে পারবে না গেটের ভিতরে। ভাইয়ারা আমার, যারা বলেন সময় নাই হুজুর, সময় নাই, নামাজ পড়ার জন্য বললে কয় হুজুর সময় নাই, ভালো কাজের জন্য আদেশ করলে বলে হুজুর সময় নাই। সাজ্জাদ বলেছিল সময় নাই, আজরাইল সামনে হাজির হয়ে গেছে, সাজ্জাদের মাথা নষ্ট হয়ে গেছে। কে বেয়াদব, তোমার এত বড় সাহস! আমি বাদশা অনুমতি দিয়েছি, কেউ যেন গেটের ভিতরে তোমাকে ঢুকতে না দেয়। এত বড় সাহস! ভিক্ষুক কিভাবে গেটের ভিতরে ঢুকলো? সিকিউরিটি গার্ডকে ডাক দেয়া বলে, তোমাদেরকে আমি বলে দিলাম
যেন আজকে এই গেটের ভিতরে না ঢুকে, আমাকে যেন কেউ বাধা না দেয় রে। আজকে আমি জান্নাত উদ্বোধন করব। এই ভিক্ষুক কেমনে গেটের ভিতরে ঢুকলো? সিকিউরিটি গুলো আশ্চর্য হয়ে গেল, এতগুলা গেট থাকা সত্ত্বে, এতগুলা সিকিউরিটি থাকতে এই ভিক্ষুক কেমনে এখানে আসলো? এরাও আশ্চর্য হয়ে গেছে। ভিক্ষুক ডাক দিয়ে বলে, সাজ্জাদ রে বাদশা একটু দাঁড়ান, কথা আছে আপনার সঙ্গে। সাজ্জাদ ডাক দিয়ে বলে, সময় নাই, যাও, সময়। এই কথা বলার পরে ভিক্ষুক উদাও হয়ে গেছে। কিছুক্ষণ পরে যখন বেহেশতের ভিতরে ঢুকবে, গেটের সামনে হাজির হয়ে গেছে, তখনই দেখা যায় ভিক্ষুক আবার সামনে খাড়া, মেজাজ আবার গরম হয়ে গেছে। তোমার এত বড় সাহস রে, এত বড় সাহস, আজকে আমি জান্নাত উদ্বোধন করব, এই সময় তুমি আমাকে বড় ডিস্টার্ব করেছো। তোমার সাজা হবে, জিয়াল হবে, ফাঁসি হবে। মালাকুল মউত আজরাইল ডাক দিয়া বলে, সাজ্জাদ, জিয়াল দিবি, ফাঁসি দিবি বড় পড়ে, এখন না, আগে একটা পাও তুই গুড়ার উপরে রেখেছিস, আর একটা পাও জমিনে রাখছিস, এই অবস্থায় থাকবি, আল্লাহর ক্যামেরায় ধরা পড়ে গেছস, এই অবস্থায় থাকবি, পাওটা নিচে লামাইতে পারবি না। সাজ্জাদ কয়, এত বড় সাহস, দেশের প্রেসিডেন্ট হইলাম আমি, আর আমারে সে বলে পাও থাকবে একটা গুড়ার উপরে আর একটা থাকবে নিচে, এত বড় সাহস। উনি ডাক দিয়া বলে, সাহস কত, আগে আমার নামটা হুন্নালো, আমি কেডা? আমি কে? আমি হইলাম মালাকুল মউত আজরাইল। যেই মাত্র আজরাইল বলছে, রে ভাই, সাজ্জাদের আমশা চিনুননি? আমেশা হয়ে গেছে গাপুরা, নাবির মধ্যে সিফা মারছে। এমন অবস্থা শুরু হয়েছে যখন আজরাইল বলছে, ডাক দিয়ে বলে, ভাই আজরাইল কেন আসছো? বলে, তোমার রূহ নেওয়ার জন্য আসছি। না রে ভাই না, আমার রূহ এখন তোমাকে নিতে দিব না রে ভাই। ভাইরে একটা সুযোগ দাও, কোন রকম আমি আমার জান্নাতটা একটু দেখতে চাই রে ভাই। বড় আশা করে বছরের পর বছর লাগাইয়া কোটি কোটি টাকা ব্যয় করলাম, এটার ভিতরে কি করছি রে ভাই দেখতে পারলাম না। কত মানুষ, কত কর্মচারী ভিতর থেকে এসে বলে, হুজুর, বাদশাহ এত সুন্দর বেহেশত বানাইছেন, পৃথিবীর জমিনে এত সুন্দর কোনো বেহেশত হয় না, আপনি কি বানাইলেন গো দেখার মতো। বাল্ব ছাড়া বাতি জ্বলে, কত সুন্দর সিস্টেম। এটার ভিতরে হে হুরুগিলমান ঢুকাইছে। হুরুগিলমান বুঝুননি? জান্নাতে আল্লাহ মহিলা দিব আপনারে, বেডি দিব, বেডি বুঝুননি? অনেকে গ্রাম বাংলা মানুষের মহিলাও বোঝে না, ওয়াইফও বোঝে না, স্ত্রীও বোঝে না, বেডি খান বুঝে। কারণ গরু গিয়ে বেডি হয়ে ডাক দেয়, ঠিক কি না? সুন্দর আচরণ তো নাই। এই জন্য খাস বাংলাটাও মাঝে মাঝে আমি কই, কোনো বেজারও নেই আপনারা। এখানে কয়েকটা ভাষা তো থাকবো, যে যেটা লয় কিতা কয়। ভাইয়ারা আমার, এটার ভিতরে অসংখ্য গণিত মহিলা ঢুকাইছে, অত সুন্দর রে ভাই। এখন কিন্তু বাদশাহ দেখতে পারে না ভিতরে যে কি আশা, কি আহাঙ্কার লইয়া হাজার হাজার রাজা প্রজারা তাকে ঢুলঢুকি বাজাইয়া ফুল দিতে দিতে জান্নাতের সামনে আনছে। এখন খালি ঢুকবে, মালাকুল মউত আজরাইল বলে, একটা পাও গুড়ার উপরে, একটা পাও জমিনে। এই অবস্থায় দূরের মধ্যে ফাড়া দিয়া তোর জান্নাত বাহির করতাম, আল্লাহ কইয়া দিছে। এখন আজরাইল যখন এই কথা বলল রে ভাই, তখন সাজ্জাদ ডাক দিয়ে বলে, ভাই রে একটু সময় দাও। আজরাইল বলে, এখন সমস্যা আজকে রে, কিছুক্ষণ আগে না তোকে বললাম দাঁড়াও, তুমি না বলছিলে সময় নাই, ঠিক কিনা? কোন না সামনে দেখা করছিস না, সময় চাইছি না, বলছে সময় নাই। সাজ্জাদ, তুই না আমাকে বলেছিস সময় নাই, তুই বড় ব্যস্ত। এখন আমারও সময় নাই, তোর কাছে কিন্তু আমি সময় চাইছিলাম, দেশ নাই সময়। আল্লাহ বলেছে, তুই যখন সময় দেশ নাই, এখন তোর দুইটা ফাও লামাইবার লাগে আল্লাহ দিবে না। এই অবস্থায় তোর গলার মধ্যে ফাড়া দিয়া জান বাহির করা হবে। ভাইয়েরা রে, সাজ্জাদের রূহটা বাহির করার পরে আল্লাহ জিজ্ঞাসা করছিল, আজরাইল রে, পৃথিবী সৃষ্টি করার পরে কত মানুষের রূহ নিয়েছ,
রূহ নিয়েছো, তুমি তো বলো দেখি এর ভিতরে এক একজনের রূহ নিতে তোমার মায়া লাগছেনি, তোমার দুঃখ লাগছেনি? মালাকুল মউত আজরাইল ডাক দিয়ে বলে, প্রভু মনে যদি কিচ্ছু না করেন, যদি আমার প্রতি নারাজ না হন, কথা বলতে চায়, আল্লাহ বলে স্বাধীনতা দিলাম। বলে পেল, ডাক দিয়া বলে, প্রভু গো, কারো জান নিতে আমি আজরাইলের কষ্ট হয় না, কারণ আমার ভিতরটা তুমি পাথর বানায়া দিয়েছো, আমার ভিতরে মায়া দয়া নাই। কিন্তু আমার বড় কষ্ট হয়ে গেছে, বড় মায়া লাগছে, বড় কষ্ট লেগেছে যখন সাজ্জাতের রূহটা আমি বাহির করি। অনেক বছর হয়ে গেল, কত বছর যুগ যুগ ধরে বেহেশত বানাইলো, এত নাজ নিয়ামত ইটার ভিতরে রাখলো, কিন্তু যেদিন উদ্বোধন হবে এদিন তার রূহটা আপনি কেমনে বাহির করলেন? আমার বড় কষ্ট লেগেছে। আল্লাহ বলে, মালাকুল মউত আজরাইল রে, আমি আল্লাহ দুনিয়াতে যতটা মানুষ পাঠাইছি প্রত্যেকটা মানুষের নামে একটা একটা করে জান্নাত লিখে দিয়েছি। আর আস্তে বলেন সুবহানাল্লাহ। আস্তিক বলেন, নাস্তিক বলেন, বেঈমান বলেন, যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে এক খোদা বলে মানে না, আল্লাহ বলেন তাদের নামেও একটা করে জান্নাত রেখে দিয়েছি। কিন্তু দুনিয়ার জমিনে আসার পরে আমি আল্লাহর নিয়ামত খাইয়া, আমি আল্লাহর নাজ নিয়ামত ভোগ করে রে বান্দা এখন আমাকে ভুলে গিয়েছে। 360 দেবী লইয়া দৌড়ায়, আমি আল্লাহকে মানে না। এখন আমি আল্লাহ তাদের প্রতি কেমন বিচার করতে পারি বলো? আমি আল্লাহর মায়া বেশি, আমি আল্লাহর দয়া বেশি, এই জন্য দুনিয়ার জমিনে জামায়ানা হালতে খাওয়াই, ঠিক কিনা বলেন? আরো জোরতে বলতে হবে, জোরে বলেন ঠিক কিনা? নাস্তিক গুলারে কি আল্লাহ খাওয়ায় না? খাওয়ায়, ভালো খাওয়ায়। ও ভাই, নাস্তিক গুলাকেও আল্লাহ খাওয়ায়, বেঈমানদেরও খাওয়ায়, মুমিনকেও খাওয়ায়। কিন্তু কেন খাওয়ায়? আল্লাহ বলেন, আমার নাম রহমান, আমার নাম রহিম। পৃথিবীর মানুষেরা রে, কিন্তু মরণের পরে কিয়ামতের ময়দানে সকলের জন্য আমি মুমিন থাকবো না, সকলের জন্য আমি রহমান থাকবো না, সকলের জন্য আমি রহিম থাকবো না। পৃথিবীর জমিনে যারা আমার প্রতি, আমি আল্লাহকে এক আল্লাহ বলে মানে নাই, আমি আল্লাহকে বিশ্বাস করে নাই, কিয়ামতের ময়দানে তাদের প্রতি আমার দয়া মায়া থাকবে না। সাজ্জাতের জন্য আমি আল্লাহ বেহেশত বানাইছি, কিন্তু আমি আল্লাহকে ঢিঙ্গাইয়া নিজে বেহেশত বানাইছে। আমি আল্লাহর বেহেশতকে সে অস্বীকার করেছে। আমি আল্লাহর কোনো দোষ নাই, আমি আল্লাহর কোনো অপরাধ নাই, আমি আল্লাহ তার জন্য জান্নাত বানাইছি, কিন্তু সে আমার কথা বিশ্বাস করে না, সে আমি আল্লাহকে মানে নাই। এই জন্য আমি আল্লাহ বুঝায়া দিলাম, বেহেশত বানাইছো কথা ঠিক, কিন্তু ঢুকাইবার অনুমতি আমি আল্লাহর লাগে। জোরে বলেন না মিয়া, আমি আল্লাহর অনুমতি ছাড়া বেহেশতের ভিতরে ঢুকন যায় না, এটা আমি আল্লাহ বুঝাইয়া দিলাম। পৃথিবীর মানুষেরা রে, এই জন্যই আমি আপনাদেরকে বলি, পৃথিবীর প্রত্যেকটা মানুষ তার মালাকুল মউত কোথায় আছে জানে না, আজরাইলের গাড়ি কোথায় আছে কেউ জানা নাই রে ভাই। কিন্তু প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আপনি সামান লইয়া স্টেশনের মধ্যে উপস্থিত থাকতে হবে, ঠিক কিনা? এখন উপস্থিত যদি না থাকেন, গাড়ি যখন আসবে হতাশার সীমা থাকবে না, ঠিক কিনা ভাই? দৃষ্টান্ত দিলে বুঝতে সুবিধা। মনে করেন চিটাগাং যাইবেন, কুমিল্লার স্টেশনে গিয়ে আপনি গাড়িতে উঠলেন, লম্বা ট্রেন চিনুননি? হ্যাঁ, দেখি তা কই ট্রেন কই, আমরা তো ট্রেনই হই নাকি? তা ট্রেনই হই না আপনারা। এই ট্রেনের টিকিট কাটার লেগে গেছেন আপনারা কোনানো কুমিল্লা স্টেশন গিয়া কইছেন, টিকিট যারা কাটে অফিসে গিয়া কইছেন কাউন্টার, ভাই সাহেব ট্রেন কোথায় আছে? কয় খবর নাই। কিতা নাই? আমি ছোটবেলায় মাদ্রাসাত পড়ছি, বাড়ির থেকে আমার বাড়ির কাছে একটা স্টেশন আছে, রেল স্টেশন, আমরা ঘরের সামনে দিয়ে রেল লাইন গেছে, তো স্টেশনের পাশে এখান থেকে উঠতাম আর মাদ্রাসাত গিয়ে নামতাম। তো মাঝে মধ্যে গিয়া কইতাম, ভাই বাল্লাটা হইয়াছে? তো বেটা কইতো, খবর নাই, যা খবর নাই। কিতা নাই?
মানে জানা নাই গাড়ি কোন স্টেশন আছে, খবরই নাই। তা আমরা গিয়া ওই বাজারে গানে গিয়ে বুট খাইতাম, এখানে গিয়ে আচার খাইতাম, ঘুরতাম, মানে গাড়ির তো খবর নাই, ঘুরতাছি তুমছে। আপনাদের একটু দূর গেছে, যখন গাড়ি উইশাল দিছে, গাড়ি আবার কিন্তু একটা আওয়াজ দেয়, ট্রেনের একটা অভ্যাস, তখন গাড়ি আইসে দৌড়তে দৌড়তে তাড়াতাড়ি দৌড়াদৌড়ি শুরু করে দিতাম, দৌড়তে দৌড়তে কোন রকম স্টেশন গিয়ে খারিতাম, গাড়ি আইসে তখন দেখবেন হেতানি শুরু হয়ে যাবে, ঠিক কিনা? প্রস্তুতি নাই তো, ঠিক কিনা বলে? এখন আপনি গিয়া কইছেন বলে ভাই সাহেব ট্রেন কই, বলে খবর নাই, খবর যখন নাই কোন সময় ঠিক নাই, তো লো এর মধ্যে বিয়ে আইছেন আপনার, বিয়ে লই আপনি গেছেন মিষ্টি খাইছেন দোকানে, বলে বিয়ে গাড়ির যখন খবর নাই তো মিষ্টি মিষ্টি খাই আই, তো বিয়ে হয়তো লো মিষ্টি মিষ্টি খাই আই, দোকানে গেছেন মিষ্টি খাইতো, তো যাইবার সময় চিন্তা করলেন সিডাং জামু গাড়িটা লইয়া ঘুরতাম, তো যাক গাড়িটা একটা চাউলের দোকানে তুইয়া যাই, এটা লইয়া মিষ্টি দোকানে গেলে সমস্যা না। তো দেখবেন হ্যাঁ কিতা করছে, কাপড়ের গাড়িটা চাউলের দোকানে তুইয়া গেছে মিষ্টি খাইতো, রাস্তাত গিয়ে আবার কত গিয়ে দূর যা আবার ফানের গাড়িটা লইছিলাম, এটা কইতাম, এটা তুইছে নিয়ে এক চাউলের দোকানও, আর এই মনে করেন কিন্তু কাপড়ের গাড়িটা তুইছে না মাছের দোকান, তুইয়া কইছে মাছ যে বেটা বেচে চাচা তোমার এখানে তুইয়া গেলা কাপড়ের গাড়িটা দেখবা, সামনে গিয়া ফানের গাড়িটা তুইছে আবার চাউলের দোকান, চাচা আমার এটা দেখতে আমি আইতাছি। এই দুই গাড়ি দুই বাজু তৈয়া হয়ে গেছে, আপনার আরো সামনে মিষ্টি খাইতো, বিয়ারে লইয়া মজার আলাপ শুরু করছে, আর চামচ দিয়ে যখন মিষ্টিটা তুলছে খাইতো, এমনি উনি গাড়ির উইশাল দিতেছে, উইশাল যখন দেখো বিয়ায় বিয়ায় কিতা মিষ্টি মুখ না তো না, একবার উঠে একবার ও বিয়া আমার গাড়ি কই, আমি কই গাড়ি কই, ফানের গাড়ি কই, আমি ঠিক কিনা বলেন? আমি কই চাউলের ব্যাগ কই, ফানের গাড়ি কই, গাড়ি কই, টিকেট কই, আমি এখন হতাশার ঠিক নাই, ঠিক কিনা বলেন? একবার উঠে একবার বয়, একবার উঠে একবার বয়, ওখান কই স্টেশন তুই আইছে বেড়া, গাড়ির আওয়াজ শোনা যায়, ঠিক কিনা বলে? এই হতাশাটা কেন হইলো? প্রস্তুতি নাই, জুড়ে হইন না। আর যদি স্টেশনে সুন্দর করে আমরা বসা থাকতো, গাড়ি কাপড় চোপড় লইয়া গাড়ি আসছে সুন্দর করে সিটে বসতো, বিয়ে হয়তো টাটা বিয়ে পরে দেখা হবে, বিয়ে হয়তো ওকে বাই বাই, ঠিক কিনা? কিন্তু এখন হ্যাঁ ওই মিষ্টির দোকান, এর গাড়ি আরেক দোকান, এর টিকেট এক দোকান, ফানের মশলা আরেক দোকান, গাড়ি এক কেন, ওখানে দৌড়াদৌড়ি শুরু করছে, ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মালাকুল মউত আজরাইল যখন তোমার সামনে আসবে, তুমি প্রস্তুত থাকতে হবে, আর যদি প্রস্তুত না থাকো ভাই, তাহলে তোমারও হতাশার সীমা থাকবে। ভাইরা আমার, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মালাকুল মউত আজরাইল আসছে, আয়েশা সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া বেলাল, তোমারে আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? কি তো আপনারা সুবহানাল্লাহ কইতে কি বুঝলা লেছেন না? কিতা তো একটু জুড়ে মরে কইন না মিয়া, আপনারা সুবহানাল্লাহ আওয়াজ তো বুঝতাম, আপনারা বাচ্চা শুন কিলান বুঝতাম যে সজাগ আছেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আয়েশা বলে, আল্লাহ আপনাকে সালাম দিছে। বেলালকে আল্লাহ সালাম দিছে, সুবহানাল্লাহ। তাজরিল ডাক দিয়া বলে, ও বেলাল তুমি বাইবো না, আল্লাহ সালাম দিছে দিকে তোমারে কইব বলে খালকে যাইও, এখনই তোমাকে নেওয়ার জন্য আসছি, তুমি প্রস্তুতি হও। সুবহানাল্লাহ। বেলাল হাবশী ডাক দিয়া বলে, রে মালাকুল মউত আজরাইল, প্রত্যেকটা মুমিন ওই ব্যক্তি হয়, মুমিন বান্দা কারা জানেন? মুমিন ওই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি 24 ঘন্টা মরণের জন্য প্রস্তুতি হয়, তাকেই মুমিন বলা হয়। মালাকুল মউত আজরাইল রে, তুমি আমাকে বলেছো আমি মরণের জন্য প্রস্তুতি নিতাম, অথচ আমি বেলাল ঈমান আনার পরে কাফের বেঈমানগুলি যখন আমাকে নির্যাতন করত, আমাকে যখন মারধর করত, তখনই আমি বুঝতাম আজকে মনে হয় আমার জীবনের শেষ, আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। আমি কালিমা পড়তাম আর বলতাম আল্লাহ আজকে মনে হয় শাহাদাত বরণ হয়ে যাবে আমার, কিন্তু মরণ হইল না। দ্বিতীয় দিন কাফের বেঈমানগুলি আমাকে বুকের মধ্যে পাথর দিয়া আমাকে প্রচন্ড গরম বালুর মধ্যে শুয়াইয়া এত নির্যাতন এত মারধর করত। আমি বেলাল তখনও বলতাম আজকে মনে হয় নির্ঘাত আমার মৃত্যু হয়ে যাবে। কান্নার রোল পড়ে যায়,
আল্লাহ আজকে মনে হয় মৃত্যু হয়ে যাবে, কিন্তু মৃত্যু হইল না। আজরাইল রে, মুমিন তো ওই ব্যক্তিকেই বলা হয়, ইমানদার তো ওই ব্যক্তিকেই বলা হয় যেই ব্যক্তি 24 ঘন্টা মৌতের জন্য প্রস্তুতি থাকে। পৃথিবীর মানুষেরা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেওয়ার, আজরাইল রে, আল্লাহ আমাকে সালাম দিয়েছে, আমি বড় খুশি, কিন্তু আল্লাহর দরবার দরখাস্ত আমি করব না যে আমাকে হায়াত বাড়ায়া দেব। কারণ এই কথা কইলেও কি গ্রহণযোগ্য হবে নাকি? গ্রহণযোগ্য হবে না, আমি বলবো না। কিন্তু আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তিকে আল্লাহ মহব্বত করে, যেই ব্যক্তিকে আল্লাহ দয়া মায়া করে, ওই ব্যক্তির কথা আল্লাহ শুনে, ঠিক কিনা বলেন? মালাকুল মউত আজরাইল রে, আমি মৃত্যুর জন্য প্রস্তুতি আছি, কিন্তু আমার কিছু দরখাস্ত আছে, আমি আল্লাহর কাছে জানতে চাই। হে প্রভু, আমাকে তুমি একটা সুযোগ দিতে হবে। আজরাইল বলে, কি সুযোগ চাও? বলে, রে আজরাইল, আমার বড় আফসোস ছিল শাহাদাতের মৃত্যু, কিন্তু শাহাদাত বরণ করে মরলাম না, এই জন্য আমার ভিতরে বড় কষ্ট রে, আমার ভিতরে বড় কষ্ট। এই জন্য তোমার কাছে আবদার করব, এই মুহূর্তে আমি 4 রাকাত নামাজের জন্য দাঁড়াইব। কয় রাকাত ভাই? 4 রাকাত নামাজের জন্য আমি দাঁড়াইব। প্রথম রাকাতে আমার রুহু কবজ করবা না, আমি যখন দ্বিতীয় রাকাতে যাব তখনও কিন্তু আমার তুমি জান কবজ করবা না, তৃতীয় রাকাতে আমার জান কবজ করবা না, চতুর্থ রাকাতের প্রথম রুকুতে আমার জান কবজ করবা না, চতুর্থ রাকাতের প্রথম সিজদায় আমার রূহ তুমি কবজ করবা না, চতুর্থ রাকার শেষ রুকুতে আমি যখন যাইব মালাকুল মউত আজরাইল রে, তখন তুমি আমার রূহটা বাহির করে নিবা। আর যদি তখন আমার রূহ বাহির না করো, আমি ওয়াদা দিলাম কিয়ামত পর্যন্ত আমি সিজদার থেকে আর উঠব না। রূহ যতক্ষণ পর্যন্ত বাহির না করো, আমি বেলাল উঠব না। এই জন্য শেষ রাকাতের শেষ সিজদায় আমার রূহটা তুমি বাহির করবা। পৃথিবীর মানুষেরা রে, তোমার আর আমার কাছে আজরাইল সালাম দিবে না, আজরাইল তোমার কাছ থেকে অনুমতি চাইবে না। তাহলে তোমার আমার 24টা ঘন্টা মালাকুল মউত আজরাইলের জন্য প্রস্তুতি থাকার দরকার আছে না নাই? জুরে কইনা ভাই, ভাইরা রে, এই জন্য মালাকুল মউত আজরাইল ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে, মুমিনদের সামনে আরেকটা চেহারা নিয়ে আসবে। ভাইরা আমার, আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, যখন আজরাইল বদঘারের সামনে আসবে, আজরাইল গজবের কিছু ফেরেশতা নিয়ে হাজির হবে, তার সাথে আগুনের লুক্কা থাকবে, চতুর্দিকে আগুন ঝিরিক ঝিরিক দিতে থাকবে, ভয়ঙ্কর চেহারা, চোখগুলি বড় 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 হবে, এত বড় চক্ষু হবে, চক্ষুর ভিতর থেকে আগুন বাহির হইতে থাকবে। এত ভয়ানক চেহারা লইয়া বদঘারের সামনে যখন দাঁড়াইবে, বদঘার দেখেই পায়খানা প্রস্রাব করে দিবে, দেখবেন চেহারা লুকাইবে। আল্লাহর নবী বলেন, রূহটা এমন ভাবে টান দিয়া বাহির করবে, যার কারণে শরীরের সমস্ত রগগুলি টাস টাস করে চিরে যাবে। এ ভাই, শরীরের 360টা জোড়া আছে, প্রত্যেকটা জোড়া টাস টাস করে চিরে যাবে। আজরাইলের তাফা বড় ভয়ঙ্কর তাফা রে ভাই, এই তাফার কবলে যারা পড়বে উপায় থাকবে না রে ভাই, উপায় থাকবে না। ভাইয়েরা আমার, প্রত্যেকটা মানুষের মরণের কষ্ট হবে, সে মুমিন হোক অথবা বদগার হোক। মালাকুল মউত আজরাইলে যখন আপনার রূহ নিবে, সে ভালো হোক আর মন্দ হোক, কষ্ট কিন্তু সকলেরই হবে, ঠিক কিনা? মৃত্যুর যন্ত্রণা সকলেই পাইবে। ভাইয়েরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক কবর থেকে অনেক সময় উনি আল্লাহর হুকুমে মানুষকে জিন্দা করে
এটা ওনার মর্যাদা ছিল, ঠিক কিনা? ওনার উম্মতেরা বলে প্রত্যেকটা কবর নতুন দেইকা দিক না আপনি মানুষ বাহির করেন, একটা পুরাতন কবর থেকে আপনি এবার বাহির করেন। আমরা দেখতাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরাতন কবরের সামনে গিয়া দাঁড়ায়া বলে কুম বিসমিল্লাহ, উঠো আল্লাহর হুকুমে। ভাইরা আমার, যেই মাত্র এই কথা বললেন এমনি মাটি সরে একজন লোক উনাকে সালাম দেয়, আর উনি দাঁড়ায়া গেলেন। উনাকে ডাক দিয়া বলেন কয় বছর কবরে ঘুমায়া ছিলা? উনি ডাক দিয়া বলেন আমি হইলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে শাম। 4000 বছর 4000 বছর কবরের মধ্যে ঘুমায়া ছিলাম। সুবহানাল্লাহ হইতেন না? 4000 বছর আগের কবর। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি 4000 বছর আগে এই কবরে ঢুকছিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায়া দেখে তার চুলগুলি সাদা হয়ে গেছে, দাড়িগুলো সাদা হয়ে গেছে। ডাক দিয়া বলে শাম, তোমার দাড়ি কেন পাকলো? তোমার চুল কেন পাকলো? তোমার সময়ে তো চুল পাকতো না, তোমার সময়ে তো দাড়িও পাকতো না, এই ফাঁকাফাঁকি কেমনে শুরু হইল? উনি ডাক দেয়া বলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গো, আমি আপনি যখন আমাকে কুম বিসমিল্লাহ বলে ডাক দিয়েছেন, আমার কানে যখন শব্দটা গেল তখন আমি যে মনে করেছিলাম মনে হয় আল্লাহর কিয়ামত শুরু হয়ে গেছে, কিয়ামতের মাঠ মনে হয় কায়েম হয়ে গেছে। এই যে পেরেশানি আমার ভিতরে ঢুকেছে, এই যে একটা চিন্তা ঢুকলো, এই টেনশনে চিন্তায় আমার মাথার চুল দাড়ি পেকে গেছে। সুবহানাল্লাহ হইতেন না ভাই? ভাইয়েরা আমার, দেখে উনি কাঁপতেছে এইভাবে থরথর করে। ঈসা আলাইহিস সালাম ডাক দেয় বলে আপনি কাঁপতেছেন কেন? আপনি কাঁপেন কেন? আপনি কি দুনিয়াতে আবার আসবেননি? আল্লাহর কাছে বইলে আপনার হায়াত বাড়ায়া দিমু, আপনি চাইলে দুনিয়াতে কিছুদিন থাকতে পারেন, থাকবেননি। শাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে ঈসা গো, আমি যে দুনিয়াতে আসব আমার কাছে আবার আজরাইল আইবনি? বলে হ। ইজাত জীবন আমি চাই না, আমি আপনার কাছে মাফ চাই, ক্ষমা চাই, আমি যেখানে আসলাম ইগানই বালা। ঈসা আলাইহিস সালাম ডাক দেয়া বলে আপনি একজন পয়গম্বর, আল্লাহর নবী, আপনি আজরাইলে তো ভয় পান কেন? শামে ডাক দেয়া হয় আপনার কাছে তখন আজরাইল আইছে না? আপনার কাছে কোনো আজরাইল আইছে না, আইলে বুঝবেন, ঠিক কিনা বলেন? আপনার কাছে আজরাইল আইছে না, আমার সাথে সাক্ষাৎ হয়েছে, এর লিগে আমি কই আমি আর জিন্দা হইতাম চাই না, মরণই আমার বালা। সুবহানাল্লাহ হইতেন না ভাই? কেন এই কথা বললেন? তাফসীর কারকরা বলেন পৃথিবীর মানুষেরা রে, একজন পয়গম্বর বলেন আমি দুনিয়াতে আইতে চাই না। কেন আসতে চাই না? আসার পরে আবার যদি আজরাইল আমার কাছে আসে, ভাই আজ থেকে 4000 বছর আগে এই কবরে ঘুমাইছিলাম, এখন আমার ভিতরে কম্পন শুরু হয়ে গেছে, আমি এখনো বরদাস্ত করতে পারি না, এখনো সহ্য করতে পারি না গো। 4000 বছর আগে যে আমার কাছে আজরাইল এসে আমাকে রূহ বাহির করা হয়েছিল, এই ব্যথা এই যন্ত্রণা 4000 বছর পরেও আমার শরীরে কম্পমান। সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাদের যদি এই অবস্থা হয়, তোমার আর আমার কি অবস্থা হবে রে ভাই? পয়গম্বর হইয়া বলে 4000 বছর আগে আজরাইল রূহ বাইর করেছিল, এখনো পর্যন্ত আমার শরীরের মধ্যে কোনো ইটা অনুভব করতে পারি। একজন আল্লাহর ওলি ডাক দিয়া বলে, এক আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, ও আল্লাহর ওলি, আপনি তো দুনিয়াতে বিদায় হয়ে গেছেন অনেক বছর আগে, আমি আপনার কাছে জানতে চাই আজরাইল যখন আপনার রূহ বাহির করেছিল আপনার কাছে কেমন লাগছে? স্বপ্নের যুগে বলেন। ওরে ডাক দিয়া বলে, দুষ্ট তোমাকে কিভাবে বুঝাই রে, তোমাকে কেমনে বুঝাইলে তুমি বুঝবা? আজরাইল আমার যখন রূহ বাহির করে
আমি যেমন মনে করেছিলাম পৃথিবীর সমস্ত বিষাক্ত খাটাগুলি আমার পেটের ভিতরে ভরে রেখে দিয়েছে, আর কয়েক হাজার মানুষ একসাথে টান দিয়া বাহির করেছে, এই অবস্থা যেন আমার হয়ে গেছে। পৃথিবীর মানুষরা শুধু তাই নয়, মালাকুল আজরাইল যখন মানুষের সামনে হাজির হয় এক বুক ডাক দিয়া বলে, আমি মনে করেছিলাম উহুদ পাহাড়টা আমার বুকের উপরে তুইয়া কয়েকজন জুড়ে আমার কলিজাটা টান দিয়া বাহির করে ফেলেছে। ভাইরা আমার এমন বারক হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হওয়ার পরে এক সাহাবী স্বপ্নের সঙ্গে ওনার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে। ডাক দিয়ে বলে, ওমর রে, অর্ধেক পৃথিবী তোমার আঙ্গুলের ইশারায় পৃথিবী পরিচালিত হইতো, তোমার মর্জি মেজাজে আল্লাহ কোরআনের অনেক আয়াত নাজিল করেছে। রে উমর, জানতে চাই আল্লাহ তোমার সঙ্গে আজরাইল যখন তোমার রূহ নেওয়ার জন্য আসছিল তোমার কাছে কেমনটা মনে হয়েছে? আজরাইল ডাক দেয়া বলে, খলিফাতুল উমর ডাক দেয়া বলে, রে ভাই, আমি মনে করেছিলাম আমার শরীরের সমস্ত চামড়াগুলি জীবন্ত অবস্থায় টেনে টেনে চিরা হইতেছে। ভাই আমার আসুন সংক্ষেপে আপনাদের কাছে বলতে চাই, ও ভাই, মৃত্যুর যন্ত্রণা প্রত্যেকটা মানুষের হবে, কেউ মৃত্যুর যন্ত্রণার থেকে রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। আল্লাহর নবীও পাইছেনি, জুরে কোন আল্লাহর নবীরও রূহ কবজ করা হয়েছে। ও ভাই, আল্লাহর নবীকেও আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো, আপনিও মরতে হবে, যেহেতু আপনার জান মাল সব কার কাছে? জুরে কোন আল্লাহ কোরআনে বলেছেন, আপনিও বলে দেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার রোজা সব কার জন্য? ভাইয়ারা আমার, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের ঘটনা শুনেন। আম্মা জান আয়েশা বলে, পৃথিবীর মানুষেরা রে, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ধারণা পাল্টে গেছে। আমি তাকায়া দেখি আল্লাহর নবী যখন মৃত্যুর আগে দিয়া নবীজির বুকের মধ্যে দারুণ ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহর নবী ঘুমন্ত অবস্থায় নবীকে আমি চাদর দিয়ে আবৃত করলাম। হঠাৎ করে তাকায়া দেখি নবীজির শরীরটা একবার এইভাবে নেয়, হাতগুলি একবার এইভাবে নেয়, আবার এইভাবে ছাড়ে, পাগুলি একবার দোলামশা করে আবার ছেড়ে দেয়। প্রত্যেকটা পশম থেকে নবীজির ঘাম বাহির হওয়া শুরু হয়ে গেছে। আমি দৌড়াইয়া নবীজির শরীর থেকে চাদরটা সরাইয়া দিলাম। তাকায়া দেখি রাহমাতুল লিল আলামিন, যাকে আল্লাহ না বানাইলে তামাম পৃথিবী সৃষ্টি করতো না রে ভাই। আল্লাহর পরে যার মর্যাদা, নবীর রূহ বাহির করার সময় কেমন অবস্থা হয়েছিল রে ভাই, একবার লক্ষ্য করে শুনি। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উনি যখন বিছনার মধ্যে শায়িত, আম্মা জান আয়েশা বলে, আমি দৌড়াইয়া গেলাম, চাদরটা সরাইয়া দেখি নবীজির শরীর দিয়া ঘাম বাহির হওয়া শুরু হয়ে গেছে। নবীজি একবার এইভাবে দেয়, আরেকবার এইভাবে দেয়, হাত একবার এইভাবে দেয়, আরেকবার মাটির মধ্যে ফালায়। আল্লাহর নবী কাছে বসা ছিল আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান ফাতেমা বসা, হঠাৎ করে আল্লাহর নবী ডাক দিয়া বলে, ফাতেমা গো, কে যেন আমাকে সালাম দেয়, কে যেন আমাকে সালাম দেয়। ও ফাতেমা, দরজা খুলে দাও, বাহিরে কে আছে? এ ভাই, পৃথিবীর একটা সিস্টেম হলো, আপনার সামনে যখন মালাকুল মউত আজরাইল আসবে, আপনি ছাড়া পৃথিবীর কেউ কিন্তু আর দেখবে না, ঠিক কিনা বলেন? এটাই হলো পৃথিবীর সিস্টেম। আপনি ছাড়া পৃথিবীর কেউ আর আজরাইলকে দেখবে না। কিন্তু এখন রাসূলের রূহ নেওয়ার জন্য আজরাইল আসছে। আম্মা জান আয়েশা, আম্মা জান ফাতেমা বসা, নবী যে বলেছেন বাহিরে কে যেন আসছে, সালাম দেয়। এই কথা বলার পরে আল্লাহ ডাক দেয়া বলে, জিবরাইল রে, পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও, পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও।
জিবরাইল ডাক দেয়া বলে প্রভু গো কি পাল্টাইব? আল্লাহ নবী ডাক দেয়া বলে আল্লাহ ডাক দেয়া বলে জিবরাইল রে পৃথিবীর সিস্টেম হলো যার রূহ বাহির করা হয় সে শুধু আজরাইলকে দেখবে আর কেউ আজরাইলকে দেখবে না, এটাই হলো আমি আল্লাহর সিস্টেম। এখন আমার নবী যে ডাক দিয়া বলে যে বাহিরে কে সালাম দেয়, সালাম কিন্তু দিছে আজরাইলে, কে জুড়ে হইন না ভাই? সালাম দিয়েছে মালাকুল মাউত আজরাইল। এখন আল্লাহর নবী বলেছেন কে যেন সালাম দিয়েছে, দরজা খুলে দাও। ফাতেমা দরজা খুইলা যদি এখন আজরাইলকে না দেখে তাহলে নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে, ঠিক কি না? আর একটু জোরে বলেন না ভাই, নবীর কথাটা মিথ্যা হয়ে যাবে। আল্লাহ বরদাস্ত করতে পারি না আমার নবীর একটা কথা মিথ্যা হবে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীর কথার কোনো তাৎপর্য থাকবে না। ফাতেমা যদি দরজা খুলে কেউকে না দেখে রে, ফাতেমা নবীকে মনে করবে অসুস্থর কারণে, ওর অসুস্থতার কারণে মাথার মধ্যে সমস্যা হয়ে গেছে, কি দেখে কি না দেখে ফেললো, এই কথা আমার নবীর বেলায় বলা যাবে না। আজরাইল রে পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও, পৃথিবীর সিস্টেম পাল্টিয়ে দাও। তুমি আম্মা জান তুমি ফাতেমার কাছে দেখা দাও, ফাতেমার কাছে দেখা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া মালাকুল মাউত আজরাইল পৃথিবীর মধ্যে সর্বপ্রথম জান্নাত নেওয়ার আগে ফাতেমাকে দেখা দেয়। সুবহানাল্লাহ। ভাই আমার ফাতেমা দুজোহা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকায়া দেখে এত বিশাল আকৃতির মানুষ ফাতেমা জিন্দেগিতেও দেখে নাই। ফাতেমা তাকায়া দেখে এত বড় মানুষ আর জিন্দেগিতেও দেখে নাই। ডাক দিয়া বলে বাবা গো কে আপনাকে সালাম দিয়েছে? বাবা কে সালাম দিল? আল্লাহ নবী বলেন ফাতেমা বারে কেউ আছে রে সালাম দিয়েছে। ডাক দিয়া বলে বাবা গো এটা কেমন মানুষ গো বাবা, এটা কেমন মানুষ তোমাকে সালাম দিয়েছে? যেই মানুষটার মদিনার সাথে কোনো মিল নাই গো বাবা, ওই মানুষটার মক্কা মানুষের মক্কা নগরের কারোর সাথে মিল নাই, মদিনার কোনো মানুষের সাথে মিল নাই, তায়েফের কোনো মানুষের সঙ্গে তার মিল নাই। বাবা গো আল্লাহর জমিনে এত বড় মানুষ আমার জিন্দেগিতে দেখি নাই। ও বাবা আমি তাকায়া দেখি তার মাথা আসমানে পা গুলি জমিনে, এত বিশাল আকৃতির মানুষ আমার জিন্দেগিতে কোনোদিন দেখি নাই গো বাবা। আল্লাহর নবী বলেন মা গো দুনিয়ার কোনো মানুষ না রে মা, দুনিয়ার কোনো মানুষ না, এটা হাযা মালাকুল মাউত। সুবহানাল্লাহ। ভাইরা আমার এই কথা বলার পরে আম্মা জানকে ডাক দিয়ে ফাতেমা দরজা খুলে দে। ফাতেমা ডাক দেয়া বলে বাবা গো দরজা খুলবো না, আমি দরজা খুলতে পারবো না। না রে মা দরজাটা খুলে দে। না বাবা দরজা খুলবো না, আমি বুঝে পেরেছি এতদিন আপনার সামনে এই লোকটা আসলো না, আজকে কেন আপনার সামনে লোকটা আসলো আমার বোঝার বাকি নাই। আজকে কয়েকদিন যাবত আপনার বুকের মধ্যে দারুণ ব্যথা, আপনি কষ্ট পাইতেছেন। আজকে এই মুহূর্তে আজরাইল আপনার সামনে আসছে, কোন কারণে আসছে বুঝার বাকি নাই গো বাবা। আমি আজরাইলকে ঘরে ঢুকতে দিব না। ভাইরা আমার আজরাইলকে ঘরে ঢুকতে দিবে না। আল্লাহর নবী ডাক দেওয়ার ফাতেমা পাগলামি করিস না রে মা, দরজাটা খুলে দে, দরজাটা খুলে দে রে মা। ফাতিমা বলে বাবা গো আমার জীবন চলে যেতে পারে, আমি দরজা খুলবো না, আমি জানি আমার বাবার রূহ নিয়ে যাওয়ার জন্য আজরাইল আসছে। না বাবা না দিব না। আল্লাহ নবী বলেন ফাতিমা রে এটা এমন একটা মানুষ সে পৃথিবীর কারো কাছে অনুমতি চায় না রে মা, পৃথিবীর কোন মানুষের কাছে সে অনুমতি চায় না, তোর বাবার কাছে অনুমতি চাইছে রে মা। এটা তোর বাবার বড় সম্মান, এটা তোর বাবার
মদিনা থেকে নিয়ে আজ পর্যন্ত কোনদিন আজরাইল কারো কাছে অনুমতি চায় নাই, কিয়ামতের আগে কারো কাছে অনুমতি চাইবে না। এটা তোর আব্বার একটা শান, তোর আব্বার একটা মান রে মা। ঘরে ঢুকতে দে, যদি ঘরে ঢুকতে না দেস রে মা, মালাকুল মউত আজরাইল ঘরের ভিতরে ঢুকে যাবে, অনুমতি লাগবে না। আম্মা জানা ফাতেমা দরজাটা খুলে দিতে দেরি হয়েছে, আজরাইল নবীর কাছে বসে গেছে। আজরাইল ডাক দিয়া বলে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। আল্লাহ বলেছে এই পৃথিবীতে থাকতে চাইলে আপনি পারবেন, আপনাকে সুযোগ দেওয়া গেছে, আর না চাইলে আমার সঙ্গে চলে যাইতে পারবেন। দুটার স্বাধীনতা আল্লাহ আপনাকে দিছে। থাকতে চাইলে হায়াত বাড়ায়া দিবে, আর যদি চলে যেতে চান আল্লাহ আমাকে পাঠাইছেন। ও ভাই, এই কথাটা আজরাইল আগেও বলে নাই কাউকে, পরেও কাউকে বলে নাই, শুধুমাত্র কাকে বলেছে বলেন? আমাদের নবীকে। জোরে হয় না ভাই সুবহানাল্লাহ? একটা জবান বন্ধ করবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, তাহলে আসুন, এই সম্মান, এই মর্যাদা একমাত্র কার? আমাদের নবীর। জোরে কোন কার? ভাইরা আমার, ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, এবার এই সম্মান আর মর্যাদা একমাত্র আমার নবীর। আল্লাহর নবীর সামনে এসে বলে, নবী গো, আল্লাহ আপনাকে সালাম দিয়া থাকার অনুমতি দিয়েছেন, যাওয়ার অনুমতিও দিয়েছেন, যেটা ভালো লাগে এটাই আপনি করতে পারেন। আল্লাহ নবীর গাল বেয়ে বেয়ে পানি পড়ার বলে, আজরাইল রে, তোমার সঙ্গে কোনো কথা বলবো না আমি যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে রে, ততক্ষণ পর্যন্ত কোনো কথা নাই তোমার সঙ্গে। হঠাৎ করে জিবরাইল আসে, ডাক দিয়া বলে, নবী গো, আপনি কি বলতে চান? ডাক দিয়া বলে, জিবরাইল, মালাকুল মউত আজরাইল আসছে আমাকে নেওয়ার জন্য। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, আল্লাহ তো আপনি আগেই জানিয়ে দিয়েছে, আপনিও মরতে হবে, আপনার দুশ্মনও মরতে হবে, ঠিক কিনা? আপনিও মরণশীল, আপনার দুশ্মনও মরণশীল। কেন গো নবী? এটা আল্লাহ আপনাকে আগে জানায়া দিয়েছে। আর দুনিয়ার চেয়ে আপনার শান শৌকত কিয়ামতের ময়দানে আরো বেড়ে যাবে। এই দুনিয়ার জমিন থেকে শান্তির সীমানায় পরকালে আপনার জন্য আরো অনেক কিছু রাখা হয়েছে। আল্লাহ নবী ডাক দিয়ে, জিবরাইল রে, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই জন্য কান্দি না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, নবী গো, তাহলে কেন কান্দেন? আপনি কি ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও নবীজি, ফাতেমার জন্য কান্দেন? আল্লাহর নবী বলেন, না। বলে, ও নবীজি, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো জান্নাতি। আল্লাহ আগেই বলে দিয়েছেন, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের সর্দারনী হবে। ফাতেমাকে আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। নবী গো, ফাতেমার জন্য কান্দেন না। আল্লাহর নবী বলেন, আমি ফাতেমার জন্য কান্দি না। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, নবী গো, আপনি কি হাসাইন আর হুসাইনের জন্য কান্দেন? না, হাসাইন হুসাইনের জন্য কান্দেন না। হাসাইন হুসাইন ও জান্নাতি, আল্লাহ জান্নাতের পুরুষদের সর্দার বানায়া দিয়েছে। আল্লাহর নবী বলেন, না, আমি হাসাইন হুসাইনের জন্য কান্দি না। ওগো নবীজি, আপনি খাদিজাতুল কুবরার জন্য মনে হয় কাঁদেন। না, খাদিজাতুল কুবরার জন্য কাঁদেন না। খাদিজাতুল কুবরাকে আল্লাহ জান্নাত দিয়েছে, জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। আল্লাহ নবী বলেন, আমি খাদিজার জন্য কান্দি না। নবী হো, কেন কাঁদেন?
কেন কাঁদলেন? আয়েশার জন্য কাঁদলেন না? আয়েশার জন্য কান্দি না। নবী গো কেন কাঁদলেন? আল্লাহর নবী ডাক দিয়ে জিবরাইল আমি কান্দি এই জন্য আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার নবী দুঃখের সময় উম্মত, সুখের সময় উম্মতের কথা স্মরণ করছে, ঠিক কি না? আজরাইলের সামনেও উম্মতের কথা স্মরণ করলেন, আরশে আজিমে যাওয়ার পরেও আল্লাহর নবীর উম্মতের কথা স্মরণ করেছেন, ঠিক কি না? ভাইরা আমার, ঢাক দিয়া বলে জিবরাইল রে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে। জিবরাইল ডাক দিয়া বলে আপনার গুনাহগার উম্মতের জন্য কাইন্দেন না। আল্লাহ তখন ডাক দিয়া বলে জিবরাইল রে আমার বন্ধুর কাছে সুসংবাদ জানায়া দে, আমার বন্ধু যেন আজকে না কান্দে, আমার বন্ধু যেন না কান্দে। আমি আল্লাহ ঘোষণা দিলাম তার উম্মত গুলিকে আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ ডাক দেওয়া, আল্লাহ নবী ডাক দেওয়া প্রভু তুমি আমার সঙ্গে ওয়াদা করেছো যতদিন আমি এই দুনিয়ার জমিনে থাকবো তুমি আমার উম্মত গুলোকে ধ্বংস করবা না। মরণের পরে যদি আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনার সঙ্গে ওয়াদা দিলাম আপনার ইন্তেকালের পরে সব উম্মত গুলিকে একসাথে আমি আল্লাহ ধ্বংস করব না। এই জন্য ভাইয়ারা আমার, এত গুনাহ করি, এত গুনাহ করি, আল্লাহ কিন্তু আমাদেরকে দুলিশাত করে দেয় না, ঠিক কিনা? নবীর দোয়া আল্লাহ আগেই কবুল করেছে। পৃথিবীর মানুষের দরখাস্ত মঞ্জুর হয়ে গেল। এবার আল্লাহর নবী ডাক দেওয়া আজরাইল রে এবার আমার রূহ নেও, আমি বাধা দিব না। ভাইয়েরা আমার, কথাটা বলতেছিলাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের বুকের উপরে মালাকুল মউত আজরাইলের হাতটা রাখলেন। এত আস্তে হাত রাখলেন, আল্লাহর নবী ডাক দেওয়া আজরাইল রে কি করলি রে? উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিলি। সুবহানাল্লাহ। ভাই কথাটা একটু স্মরণ করবেন রে ভাই। সারে আল্লাহ না বানাইলে তামাম পৃথিবীটা সৃষ্টি করতো না, আজরাইলও বানাইতো না। আল্লাহর পরে যার সম্মান, ওই নবীর বুকের উপরে হাত রাখছে আজরাইল। নবী বলেন আজরাইল রে কি করলি? উহুদ পাহাড়টা আমার বুকের উপরে রেখে দিলি। আজরাইল ডাক দিয়ে বলল নবী পৃথিবীর জমিনে কারো উপরে এইভাবে কোনদিন হাত রাখি নাই গো নবী, আর কারো উপরে রাখবো না। এত কোমল ভাবে আর কারো শরীরে হাত রাখবো না, আপনার শরীরে রাখলাম। আল্লাহর নবী একবার হাত এইভাবে দেয়, আর একবার এইভাবে দেয়। ডাক দিয়ে বলে প্রভু গো মৃত্যুর যন্ত্রণা এত কঠিন, আমার উম্মতের কি অবস্থা হবে, উম্মতের কি অবস্থা হবে। ভাইয়েরা আমার, মালাকুল মউত আজরাইল নবীর রান কবজ করার সময় যখন নিয়ে গেলেন, আল্লাহর নবীর যদি এই এতটুকু কষ্ট হয়ে থাকতে পারে, তোমার আর আমার কি অবস্থা হবে রে ভাই। ঘুমানোর সময় বালিশের সঙ্গে মাথা লাগাইয়া একবার চিন্তা করে দেখবেন আল্লাহর নবীর এই অবস্থা হলে তোমার আর আমার কি অবস্থা হবে, ঠিক কিনা? ভাইরা আমার, তাহলে বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষই মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে কেউ রেহাই পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কথাগুলোর উপরে সহিভাবে বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করো, সকলেই বলে আমিন। একটা কথা, অতকান সময় বস্তার ভিতরে ঢুকাইলেন, কিতা করলেন? বস্তার সিরুনি ওয়াজগুলি বস্তার ভিতরে ঢুকাইলেন, আর এখন যাইবার সময় মুখ কান না বাইন্দা গেলেন গা, তো সব পড়ে যাবো কেনি? জুড়ে হইন না, দুয়া না কইরা মনে করেন যারা যাইব এরা বস্তার মুখ না বাইন্দা বাড়ির যাইব, যাইতে যাইতে সব রাস্তা পড়বো, একটাও থাকতো না। এখন কেডা কেডা আসুন বলে অতকান যখন বস্তার ভিতরে পড়ছি এখন মুখ কান বাইন্দা আবার বাড়ির যাবো, রাজি আসুননি? জুড়ে হইন না?